নিউ পেজ নেওয়া যায়, আর এই ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেও নতুন পেজ নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মাধ্যম যার কাছে সহজ সেটা নেবেন আর কি। তো নিয়ে আমি ক্লিক করলাম, করার পরে এই যে এরকম একটা উইন্ডো আসলো আমাদের সামনে। এখানে আপনার যে ফাইলে কাজ করবেন সেই ফাইলের নাম লিখতে পারেন। আমি যে কোনো একটা নাম আপনার মন মতো দিবেন আর কি। আমি ধরেন বগুড়া লিখলাম আর কি। জি, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এখানে ক্লিক করলে কাস্টম ক্লিক করলে বিভিন্ন রকম আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এগুলোর ভিতরে এগুলো মূলত আপনার যে পেপারস নেবেন আর কি, সেই পেপারসের সাইজ কেমন হবে সেটা এইগুলোর ভিতরে ডিপেন্ড করবে আর কি। তো আমরা সাধারণত কাস্টমে কাজ করব, মানে নর্মাল আর কি। এরপরে যেটা করব সেটা হলো এখানে পিক্সেল, এখানে যে দেখেন পিক্সেল আছে, ইঞ্চিস আছে, তারপরে সেন্টিমিটারস, তারপরে মিলিমিটারস। তো আমরা সাধারণত আমরা যেটা বেশি ইউজ করি আর কি সেটা হলো পিক্সেল আর ইঞ্চিস। তো আমরা এখন আমি যেটা নিচ্ছি সেটা হলো পিক্সেলে নিব আর কি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি 1500 আমি দৈর্ঘ্য নিচ্ছি, আর হচ্ছে উচ্চতা নিচ্ছে 1500 পিক্সেল। আর এখানে যে রেজোলিউশন নামে একটাই আছে, এখানে যদি আপনি চান যে আপনি এটা প্রিন্ট আউট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার মানে আপনি যে কাজটা করবেন এবং সেটা প্রিন্ট আউট করে বের করবেন, সেক্ষেত্রে আপনি এখানে 300 নেবেন আর কি। আর দেখেন আমি দেখাচ্ছি 300। আর এখানে যে RGB কালার নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে CMYK কালার যদি আপনি প্রিন্ট করতে চান। আর সাধারণত ভুল হইলো মনে হয়। জি প্রিন্ট করলে 72 মনে হয়, 300 হলে তো বেশি হয়ে যাবে, তাহলে যে প্রিন্টের খরচ বেশি পড়বে। উল্টা উল্টা মানে ও যেটা বলছে সেটা ঠিক আছে, উল্টা না ঠিকই আছে। প্রিন্টের ক্ষেত্রে রেজোলিউশন 300 কিংবা 150 নেবেন, আর কালার মোড হচ্ছে CMYK নেবেন। RGB নিলে কালারটা রং বেশি লাগে, ঠিক আছে? জি এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, যেটা ম্যাম বললো আর কি, যে RGB যদি নিই আমরা তাহলে প্রিন্ট আউট করলে কালার আমাদের বেশি লাগবে, আর যদি আমরা এটা CMYK নিই তাহলে কালারটা কম লাগবে এবং এখানে 300 রাখতে হবে আর কি। আর যদি ওয়েব ডিজাইনের জন্য কাজ করি বা ওয়েবসাইটে করার জন্য কাজ করি তাহলে এখানে 72 নিব, আর এখানে 72 নিব, আর এখানে RGB নিব আর কি। আর এই বিটটা ব্যাপারে সেটা হলো সাধারণত আমরা 8 বিটে কাজ করি। এটা মূলত ম্যাম যেটা বলছিল যে এখানে কালারের মানে কতটা কালার এখানে মানে গ্যাদার করবে আর কি, সেটাই মূলত এটা এই বিষয়টা আর কি। যে ম্যাম বলছিল প্রায় 500 কতজন, আমার সঠিক খেয়াল নাই, কালার এখানে গ্যাদার করবে। আর হলো এখানে হোয়াইট কালারে আমরা সাধারণত রাখি, এই আর কি মোটামুটি এখানে। তারপরে আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ আসলো। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটাকে বলা হয় মেনু বার। এরপরে এটাকে বলা হয় টুল বার। এই যে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, মাউস আমার কার্সর যে মানে যার উপর ঘোরাফেরা করতেছে আর কি, এটাকে বলা হয় মেনু বার। এবং আমি যে মেনু বারে যে মেনুটাকে সিলেক্ট করে রাখছি, মুভ টুল, এটাকে বলা হয় মুভ টুল। এই মুভ টুলের আন্ডারে আরো সাব টুলস আছে আর কি। এটা এই যে আমি আমার কার্সর যেখানে, এটাকে বলা হয় সাব টুল। এরপরে ওটাকে সাব টুল না, ওটাকে অপশন বার বলে। হ্যাঁ সরি, অপশন বার বলে এটাকে। হ্যাঁ, এরপরে এখন আমরা দেখবো হলো টুলস এর কাজটা আর কি, সরি সিলেকশনের কাজটা। জি, অপশন বারের নিচে গিয়েছে, অপশন বারের নিচে যেটা যে ডকুমেন্ট, ওটাকে ডকুমেন্ট ট্যাব বলে। হ্যাঁ, এটা ডকুমেন্ট ট্যাব। এখানে একাধিক ট্যাব থাকতে পারে, মানে আপনি যে কয়টা ট্যাব নেবেন আর কি। তো এটা যে আমি একটা ট্যাব নিছি আর কিছু জন একটা ট্যাব এখানে শো করছে, বগুড়া নামে একটা ট্যাব নিছি আর কি। সেখানে কত পার্সেন্ট জুমে আছে বা কি কোন সবকিছু এখানে ডিটেইলস দেওয়া আছে। RGB, তারপরে 8 বিট, তারপরে 33.3% আমার এখানে জুমে আছে আর কি। এরপরে হ্যাঁ, এটা কি টুলস গুলো যেটাতে থাকে ওটার কি নাম? বুঝতে পারি না।
যেখানে মানে যে টুলস tools গুলো করতে আছে, পারবো। হ্যাঁ 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 টুলস যেটা আমরা যেখানে পাই সেই বারটার নাম কি? টুল বার। হ্যাঁ এই যে আমি এটাকে মানে সিঙ্গেলও করতে পারি, ডাবলও করতে পারি এভাবে আর কি। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করলে এটা মানে এরকম হচ্ছে, আবার অ্যারো চিহ্নতে ক্লিক করলে ডাবল হচ্ছে আর কি। এরপরে যে জিনিসটা ম্যাডাম কিছু জুমের শর্টকাট দেখাইছিলেন, জুমের শর্টকাট হলো 4টা। আমি আগে সিলেক্ট করে নিই, তারপরে আর কি এটা বোঝা যাবে। এই যে এটা হলো মুভ টুল, এখন বর্তমানে যেটা সিলেকশনে আছে এটা হলো মুভ টুল, আর নিচে যেটা এটা হলো সিলেকশন টুল, যার শর্টকাট হলো এম, আর মুভ টুল শর্টকাট হলো ভি। এটা এভাবে ড্র্যাগ করে যদি আমি করি, এই যে সিলেকশন হয়ে গেল। হ্যাঁ এগুলো টুলের আন্ডারে আরো কিছু সাব টুল আছে, সেগুলো বলেন। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যে ইয়েটা সিলেকশন টুল, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কি টুল আর কি, সেটার আন্ডারে 4টা মানে সেটা সহ 4টা টুল আছে আর কি। একটা হলো এই যে ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, আর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল আর কি। এটা কিভাবে আমরা বের করব, এটা হলো ইয়াতে গিয়ে মাউসের রাইট ক্লিক করলে আমরা এই টুলগুলো পেয়ে যাব আর কি, অথবা এখানে এই টুলের নিচে অ্যারোর মতো করে একটা চিহ্ন আছে, ওই চিহ্নতে ক্লিক করলেও আমরা ওই টুলগুলো পেয়ে যাই আর কি। দেখেন আমি এই যে অ্যারোর মতো চিহ্ন, এখানে ক্লিক করলে টুলগুলো আসতেছে আর কি, অথবা রাইট ক্লিক করলে মাউসের রাইট ক্লিক করলে এই সাব টুলগুলো চলে আসে আর কি। তারপরে আমি ইচ্ছা মতো এখান থেকে যেটা মনে চাই সেটা আমি সিলেক্ট করে দিয়ে এভাবে ড্রাগ করলে মাউসের লেফট বাটন ক্লিক করে তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই যেহেতু যেহেতু আগের কাজগুলো একটু টুকটাক দেখাচ্ছ তুমি, এটা হ্যাঁ দেখাও, সমস্যা নাই। কিন্তু আমি একটু 10 মিনিটের জন্য বিরতি নিতে চাচ্ছিলাম, কারণ আমার খুব গরম লাগতেছে আর গোসল করা হয়নি। করে বাথরুমটা এতক্ষণ একটু মানে ব্যস্ত ছিল। তাই আমাকে কি 10টা মিনিট দেওয়া যায়? আমি খালি গোসলটা করে আসি। এই কাজগুলো তুমি দেখাও, সমস্যা নাই। আমি 10 মিনিটের ভিতরে খালি গোসলটা সেরে আসি। তাছাড়া পরে গোসল করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। আপনি জয়েন থাকেন, তারপর যে ঘুরে আসেন যান। হ্যাঁ, খালি মিউট থাকবো। আমি এই অবস্থায় আছি, খালি মিউট হয়ে আমি হ্যাঁ এখন যান। আচ্ছা। জি দেখাও তুমি কাজ এখন দেখাও। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো জুম করার যা শর্টকাট আর কি। তো জুম করার জন্য, জুম আউট জুম ইন করার জন্য শর্টকাট হলো 4টা। এক হলো কন্ট্রোল স্পেস প্লাস লেফট, যদি কেউ ক্লিক করে তাহলে জুম হয়। আমি দেখাচ্ছি, কন্ট্রোল স্পেস এবং লেফট। এই যে আমার মাউস যেটা ছিল ওটা এই যে ওটা ইয়ে হয়ে গেছে আর কি, প্লাস আকৃতি ধারণ করছে। তখন আমি যদি লেফট ক্লিক করি এটা বড় হবে, আর আমি যদি অল্ট্রা স্পেস সরি কন্ট্রোল অল্ট্রা স্পেস যদি চাপ দিই তাহলে মাইনাস চিহ্ন দেখাচ্ছে। এখন যদি আমি লেফট ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে আর কি। এই হচ্ছে একটা শর্টকাট। আর আরেকটা শর্টকাট হলো কন্ট্রোল প্লাস, কন্ট্রোল চাপ দিয়ে প্লাসে যদি ক্লিক করি তাহলে এটা আমার জুম ইন হবে, আর কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি মাইনাসে ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে। এরপরে আরেকটা জুম ইন জুম আউট করার যে সিস্টেম, সেটা অল্ট ধরে রেখে মাউসের হুইল যদি আমি ঘুরাই তাহলে জুম আউট হবে, জুম ইন হবে। আরেকটা হলো এই টুল বার ব্যবহার করে আর কি জুম ইন জুম আউট করা যায়। তো এটা আমার মনে নাই আসলে টুল বার ব্যবহার করে। জুম টুলে যান, জুম টুল সিলেক্ট করেন, তাহলে তো হবে। নিচে টুলবারের নিচে দেখেন জুম অপশন, জি ক্লিক করেন। হ্যাঁ উপরে প্লাস মাইনাস দুটো সিম্বল আসছে। জি জি এই যে এখানে টুলবার ব্যবহার করে জুম আউট জুম ইন করা যায়। এই হচ্ছে মানে জুম করার শর্টকাট। এরপরে যেটা শেখানো হয়েছিল স্ক্রিন মোড 3 প্রকার, সেটা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরার মতো ছবি আছে আর কি। সরি এটা না, সম্ভবত না, ওটা নিচেরটা। হ্যাঁ হ্যাঁ এটা নিচেরটা। জি এই যে এখানে 3টে অপশন দেখা যাচ্ছে,
স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, তারপর ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, তারপর ফুল স্ক্রিন মোড, এই তিনটা অপশন আর কি। তো আচ্ছা, আমরা এটাকে স্ক্রিন মোড কেন চেঞ্জ করব? ম্যাম এটা শর্টকাট হলো এফ। ও এটা আচ্ছা। কাজ করা সুবিধার্থে আর কি, কাজ মানে আমি কাজ করা আমার যদি সুবিধা হয় এই মোড, যে কোনো একটা মোড নিয়ে কাজ করতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি আমারটা যদি ভুল হয় ম্যাম বলে যদি দিতেন আর কি, আমার এটাই স্মরণ আছে আর কি। আচ্ছা, এটা শর্টকাট হলো এফ, এটা শর্টকাট হলো এফ। এই যে আমি এফ প্রেস করতেছি, যে পরিবর্তন হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এখানে শুধু মানে মাউস যদি এদিকে নিয়ে যাচ্ছি তাহলে আমার টুলবার আসতেছে, এদিকে গেলে মেনু বার আসবে। আচ্ছা, আবার এফ প্রেস করলাম, চলে আসলো। আচ্ছা, তারপরে ফন্ট কালার কিভাবে চেঞ্জ করতে হয়, যেমন আমি এই যে এখানে সিলেকশন করছি, তাই না? সিলেকশনটা আসলে এখানে কালার করব কিভাবে, ফ্রন্ট কালার এবং ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যেখানে দেখতে পাচ্ছেন আমার একটা হলো ফরগ্রাউন্ড কালার আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার কিভাবে মানে শর্টকাটে এটাকে পরিবর্তন করা যায়, কোনো কিছু সিলেক্ট করে কালার কিভাবে প্রয়োগ করা যায়, সেই জন্য কিছু শর্টকাট আছে। তার মধ্যে একটা হলো যে ফ্রন্ট কালার পরিবর্তনের জন্য আমরা অল্ট্রা ব্যাক স্পেস ক্লিক করলে আমাদের ফ্রন্ট কালার এর কালারটা এখানে সিলেকশনের মধ্যে নিবে। যেমন আমি দেখাচ্ছি, অল্ট্রা ব্যাক স্পেস লেয়ার ক্রিয়েট করুন। দিবেন, অল্ট্রা ব্যাক স্পেস প্রেস করার কারণে যে আমার সিলেকশনের মধ্যে কালারটা নিয়ে নিল। আমি যদি এটা কি চাই, কালার আসছে? এটা কি কালার আসছে আপনার? ম্যাম এই যে ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল আর কি, সেই কালারটা হ্যাঁ, মানে উপরে যে কালারটা আছে সেটাকে আসলে আমরা ফরগ্রাউন্ড বলি, আর নিচে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। যে এখানে যে কালার প্যানেল বা ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আবার পরিবর্তন করা যায়। এখানে যে অ্যারো চিহ্নের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করা যায় পরিবর্তন। আবার যদি আমরা কিবোর্ডের এক্স প্রেস করি তাহলে এটা পরিবর্তন হয়। এই যে আমি এক্স প্রেস করছি, এখানে পরিবর্তনটা হচ্ছে এক্স প্রেস করার মাধ্যমে। এই যে এইভাবে পরিবর্তন করা যায়। এখন যদি আমি চাই যে এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব, তাহলে আমার কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে হবে, অথবা কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে। যদি সবকিছু সাদা, এই জন্য বোঝা যাচ্ছে না, আমি অন্য কালার নিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি, লাল কালার নিলাম, ওকে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখেন আমার কালারটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে নিয়ে নিচ্ছে সিলেকশনের মধ্যে। এভাবে যদি আমি অল্ট্রা ডিলিট প্রেস করি তাহলে আমার ফরগ্রাউন্ড কালার নিচ্ছে, আর কন্ট্রোল ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে আর কি। এরপরে ম্যাম যেটা দেখাইছিল, লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডুপ্লিকেট লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই যে আমাদের এখানে লেয়ার জিনিসটা কি আসলে, এই যে এখানে একটা ডান পাশে আর কি নিচে একটা প্যানেল দেওয়া যাচ্ছে, এই যে দেখেন লেয়ার্স নামে একটা অপশন, এটাকে বলা লেয়ার। তো আমি সরি, ডিলিট করাটা দেখালাম না, ডিলিট করার সিস্টেমও ম্যাম দেখাইছিলেন, কিভাবে ডিলিট করে আমি দেখাচ্ছি। কন্ট্রোল, এই ধরেন আমার এখানে 3টে লেয়ার দেখা যাচ্ছে। 3টে লেয়ারকে আমি চাইলে, এটা যদি আমি এই যে এই লেয়ার 1 কপি, এটা আমার সিলেক্টেড আছে, আমি যদি এখন এখানে এই ডিলিট আইকনে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি চাই যে আমার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি এটাকে ডিলিট করবো, তাও পারবো। অথবা এখানে রাইট ক্লিক করে এখানে ডিলিট লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা ডিলিট হবে। এরপরে যদি আমি কাজ করতে গিয়ে কোনো কাজে ভুল হয় অথবা আমি ব্যাগে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল জেড যদি প্রেস করি তাহলে আমি এক ধাপ পিছনে যেতে পারবো। আর যদি আমি কন্ট্রোল অল্ট্রা জেড প্রেস করি তাহলে আমি অনেক দূর পিছনে যেতে পারবো, আমি যত ইচ্ছা তত পিছনে যেতে পারবো। এভাবে আমি কিবোর্ডের কন্ট্রোল অল্ট্রা জেড প্রেস করছি, কন্ট্রোল অল্ট্রা জেড, এভাবে আমি কাজে মানে যত ইচ্ছে তত পিছনে যাইতে পারছি আর কি।
এরপরে সিলেকশন ইনভার্স, অর্থাৎ সিলেকশনটাকে ঘোরানো যায় কিভাবে সেটা দেখানো হয়েছিল প্রথম ক্লাসে। যেমন আমি এখানে একটা সিলেকশন টুলতে সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এটাকে ইনভার্স করব, তাহলে আমার যেটা প্রেস করতে হবে সেটা হলো কন্ট্রোল শিফট এবং আই। দেখেন আমার শুধুমাত্র এটা এই এখন যদি আমি কালার প্রয়োগ করি, আগে যদি কালার প্রয়োগ করতাম তাহলে আমার এই গোল বৃত্তের মাঝখানে কালারটা পরিবর্তন হতো। এখন যদি আমি কালার প্রয়োগ করি তাহলে এই বৃত্ত ছাড়া বাইরে যে অংশটুকু আছে এই অংশগুলোর ভিতরে কালার প্রয়োগ হবে। যেমন আমি কালার যদি প্রয়োগ করি, যে ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োগ করছি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, দেখেন এভাবে আমার কালারটা বৃত্তের ভিতরে না হয়ে বাইরে হচ্ছে, যেটা মানে আগের বার যখন করেছিলাম তখন বৃত্তের ভিতরে হয়েছিল। এটা আমি মানে এই সিলেকশনটা ইনভার্স করার কারণে হয়েছে। আর সিলেকশন ইনভার্স করা হয় কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে। এই যে এখন যে ইয়েটা সিলেকশনের যে রেখাটা যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমার যেটা প্রেস করতে হবে সেটা হলো কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে এটা দূর হয়ে যাবে, চলে যাবে, মুছে যাবে। এটাকে কি বলে? ডিসিলেক্ট বলে। হ্যাঁ, ডিসিলেক্ট, জি ডিসিলেক্ট বলে এটাকে। আচ্ছা, নতুন যারা তারা কি বুঝতে পারছেন? জানেন কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন, ঠিক আছে? প্রশ্ন করবেন। আচ্ছা, আর যারা নতুন আছে না, আব্দুল ওয়াহাব উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আব্দুল ওয়াহাব, আপনি হচ্ছে দেখেন আপনার স্ক্রিনে যেখানে ভিডিও অন অফ করা যায় এর মাঝখানে একটা ফোন রিসিভারের একটা আইকন আছে, ওখানে ক্লিক করেন, করার পরে ওখানে মাইক্রোফোন এবং হেডফোনের দুটো হচ্ছে। এখন আমি চাচ্ছি এটাকে আমি আনডো করব আর কি, মানে আগের জায়গায় আগের ইয়েতে ফিরে যাব। তাহলে আমি কন্ট্রোল অল্ট্রা জেড প্রেস করে আমি ফিরে যাচ্ছি এভাবে। তো আমাদের মোটামুটি সিলেকশনের এই টুলের কাজ এ পর্যন্ত এটুকু দেখানো হয়েছিল। এই দুই ম্যাডাম বলছিল যে বেশিরভাগ এই রেক্টেঙ্গুলার মার্কিং টুল আর হলো ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এই দুই টুলই ব্যবহৃত হয়। এই যে মানে রো মার্কিং টুল এবং কলাম মার্কিং টুল তেমন ব্যবহার হয় না। তো এই জন্য এই দুই টুল দেখানো হয়েছিল। এখন আমি যে পরবর্তী লেসো টুলের শর্টকাট হলো এল। আমি কিবোর্ডে এল প্রেস করে যাইতে পারি অথবা মাউসের লেফট ক্লিক করে এটা সিলেক্ট করতে পারি। তো এখানে মূলত পিকচার নিয়ে ইয়ে হয়েছিল, ম্যাডাম পিকচার দিয়ে কাজ দেখাইছিল আর কি। এখানে অনেকগুলো সাব টুল আছে, যেমন পলিগনাল লেসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল। জি ম্যাম। হ্যাঁ, পিকচার কিভাবে নেই সেটাও একটু দেখান। জি ম্যাম, দেখাচ্ছি। তারপরে টুলস গুলোর কাজ। জি ম্যাম। আচ্ছা, কিভাবে এখানে পিকচার ওপেন করে কিভাবে প্লেস করে কিভাবে ঢুকে যায়, জি দুটোর পার্থক্যটা বলেন। জি ম্যাম, এখানে বলে রাখি সেটা হলো আমাদের পিকচার নেওয়ার জন্য দুটো পদ্ধতি আমি জানি, বেশি আছে কিনা জানি না। তো প্রথমে যেটা করতে হবে যে কিবোর্ড দ্বারা যদি আমরা করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ও ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তখন আমি এখান থেকে যে কোনো ছবি এখানে ক্লিক করে ক্লিক করে আমি এখানে ওপেন করলে আমার ছবিটা ওপেন হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি হলো এই ফাইলের ভিতরে গিয়ে ওপেন নামে যে অপশনটা আছে, দ্বিতীয় অপশনটা, এই দ্বিতীয় অপশনে যদি আমি ক্লিক করি তাহলেও এরকম একটা ছবির আসবে, বক্স আসবে। সেখান থেকে আমি এভাবে ছবি সিলেক্ট করে এখানে ওপেন করে দিলে আমার ছবিটা ওপেন হয়ে যাবে। এই যে এরকম আমি একটা ছবি নিলাম, নেওয়ার পরে এই যে আমার লেসো টুলটা সিলেক্টেডই আছে। এখন যদি আমি চাই এটাকে সিলেকশন করব, এভাবে রাইট ক্লিক করে ধরে রেখে এভাবে সিলেকশন করতে পারি আর কি। আমি এইভাবে সিলেক্ট করে নিলাম আর কি কোনো রকম। এই যে এখন যদি আমি চাই যে এটাকে পরিবর্তন করবো বা কালার দিব বিভিন্ন, এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো দেখেন আমি সিলেকশন করতে গিয়ে আমি এখানে আমার এই যে সিলেকশনটা একটু বাড়তি চলে গেছে, এটাকে আমি কিভাবে ভিতরে আনবো বা ইয়ে করব। আমি যদি এখানে অল্ট্রা প্রেস করে আবার সিলেকশন করি, দেখেন সরি
ইস্তিয়াক, আপনি কি আছেন ক্লাসে? এটা কি আপনার ওই যে ম্যাজিক টুল বা কুইক সিলেকশন টুলের মধ্যে কাজ করে? এই যে অল্ট্রা প্রেস করে আমি এটাকে মানে ভিতরে আনবো আর কি, এভাবে সিলেক্ট করে দিলাম, হচ্ছে না। এখানে নতুন একটা কোন টুলসের কাজ দেখাচ্ছেন এটা? এসে টুল ম্যাডাম, কন্ট্রোল আমি নতুন একটা লেয়ার নিলাম। জি ম্যাম। হ্যাঁ, তানভীর আপনি কি প্রশ্ন করলেন জানি আমি শুনতে পাইনি। আমি যেটা করলাম বললাম যে ভাই যে দেখাচ্ছে লেসো টুল, এটা বলতেছি আমি এই টুলটা মূলত যে কুইক সিলেকশন টুল আর একটা ম্যাজিক টুল, এটার মধ্যে কাজ করে কিনা তাই বললাম। ল্যাসো টুল দুই টুল দিয়ে সিলেকশন করা যায়, কিন্তু ল্যাসো টুল দিয়ে একভাবে হয়, আপনার ওই কুইক সিলেকশন আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এগুলো দিয়ে আরেকভাবে হয়। আচ্ছা, এই যে আমি সিলেকশন যেটা করেছি, এখন এই যে এই হাতের ভিতরে দেখা যাচ্ছে যে আমি মানে হাতের ভিতরে চলে গেছে আর কি। তো আমি যদি এখন অল্ট্রা প্রেস করে এখানে ভালো করে সিলেকশন করে দিই, এখানে সিলেকশনটা হচ্ছে না। আমি ওটা হচ্ছে আপনার দেখাইছিলাম, কুইক সিলেকশন টুল দেখাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই জন্য প্রেস লেগে গেছে আর কি, এটা মনে ছিল না। তো এইভাবে আমি এই ছবিটাকে সিলেক্ট করে আমি যে কোনো কালার বা আমি যা ইচ্ছা তা করতে পারি আর কি। এখানে যদি আমি চাই যে এটাকে আমি কালার করব, কালার দিব, তো যেভাবে আমি কালার দিতে পারি আর কি। কালার বা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কালার ইচ্ছা আমি সেই কালার দিতে পারি। এরপরে এখানে লেসো টুলের ভিতরে যে সাব টুল আরো যেটা আছে, এই যে এই একটা টুল, দ্বিতীয় টুল, তো মূলত সিলেকশনের কাজ করা হয়। এটাতে কিভাবে কাজ করছেন বলেন? মাউসের বাটন ধরে ড্র করছেন নাকি ক্লিক করছেন সেটা বলতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এটা ম্যাম সব ভাজে ভাজে গিয়ে ক্লিক করতে হয় আর কি, তাহলে এটা মাউসের রাইট সরি মাউসের লেফট ক্লিক করতে হয়। আন্ডু হচ্ছে না লেসি টুল যেটা, এটা ব্যাক করার জন্য যদি আমাদের ধরেন আমি এখানে থেকে এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, কি সমস্যা হয়ে গেল, মাঝে মাঝে মিস করতেছি ম্যাম, এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার, সম্ভবত ক্রিয়েটেই সমস্যা। এই যে ভুলে এখানে ভিতরে পড়ে গেছে, যে আমি এখান থেকে ব্যাক করতে চাই, তাহলে আমাকে ডিলিট প্রেস করতে হবে অথবা ব্যাক স্পেস প্রেস করতে হবে, করে ব্যাকে যাইতে হবে। ফটোশপের যে স্বাভাবিক যে আন্ডু করার যে নিয়মটা কন্ট্রোল অল্ট্রা জেড, সেটা এখানে এই লেসো টুলে প্রয়োগ হবে না আর কি। এখানে ব্যাকে যাইতে হলে ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করতে হবে। এভাবে
সিলেকশন নিয়ে নিচ্ছে অটোমেটিক, মানে সমস্যা সম্ভবত। আচ্ছা এখন দেখি ট্রাই করে। কি করতে পারছেন না আপনি? বুঝলাম না। এখন ঠিক হয়ে গেছে, মানে আমার একটু সমস্যা করতেছিল আর কি ফটোশপটা। মানে এই যে এখানে যে লেয়ার প্যানেলের ওই যে লেয়ারের ভিতরে ওটা ব্যাকগ্রাউন্ড চলে আসছিল আর কি, এই জন্য কাজ করতেছিল না। ওটা ডিলিট করে নতুন করে নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। এই যেভাবে সিলেকশন করা যায়, আর ডিসিলেক্ট করার জন্য বা আনডু করার জন্য ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করতে হয়। এভাবে সিলেকশন করে যদি আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে ক্লিক করলে আমার এটা অটো সিলেক্টেড হয়ে যাবে আর কি, এই আর কি। আচ্ছা আমি সিলেকশন টুলটা আপনাদের পার্টি ডিজাইন দেখেছিলাম না? জি ম্যাম। ওটা একটু করেন তো, নতুন পেজ নিয়ে ওটা একটু করে দেখান তো। মানে চারটা রো 4টা কলাম এইভাবে নিয়ে একটু দেখান। আচ্ছা ঠিক আছে। আর ভুলে গেলে যারা আছেন, যারা এখান থেকে ক্লাস করছেন তারা একটু হেল্প করেন, আমি একটু 5 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ওই ম্যাডাম যে কাজটা করতে বললো সেটা করার জন্য নতুন একটা পেজ নিতে হবে। কি তো করবো আমার বুঝিনি কিন্তু। ওই ম্যাম বললো যে পার্টি বানাবের, বুঝছেন, পার্টি বানাবের করলো। এ বাবা, খরচ আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি করে দেখাচ্ছি এই ইনশাআল্লাহ। পার্টি বানান জিনিসটা আমার এখনো হয় নাই, আর সব হচ্ছে এই বেটা হয় না। আচ্ছা ভাই, এটা অনেক সহজ, একবার যদি খেয়াল করে মনোযোগ দিয়ে করেন হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি। এই যে এখানে আমার দুটো ট্যাব আছে আর কি, এই একটা ট্যাব এই একটা ট্যাব। আমি যেহেতু নতুন নিব না আর কি, পেজ নিব না, যেহেতু আছে এটাতেই করে দেখাবো। তো এই যে ট্যাবটা আসলে কিভাবে এখানে ক্লিক করা ছাড়াও পরিবর্তন করা যায়, সেটা শর্টকাট হলো কন্ট্রোল ট্যাব নামে একটা বাটন আছে। কন্ট্রোল ট্যাব বাটন দেওয়ার ক্লিক করলে এখানে পরিবর্তন হয়। তো আমি এই এতেই মূলত কাজটা করব। প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমার লেয়ারটা করতে হবে, কপি করতে হবে। এরপরে সিলেকশন টুল নিব, নিয়ে আমি সিলেকশন করব। সিলেকশন করলাম, করার পরে এখানে আমি কালার দিব। প্রথমে আমি ফরগ্রাউন্ড কালারই দিই, ফরগ্রাউন্ড কালার দিলাম। এরপরে আমি সিলেকশন ডিসিলেক্ট করলাম আর কি। করার পরে অল্টারা চাপ দিয়ে মুভ টুলে যাব আর কি। মুভ টুলে কি অল্টারা চাপ দিয়ে এটাকে টানা নিয়ে আসলে এটা দেখেন ডুপ্লিকেট হচ্ছে। এখানে পাশাপাশি দেখেন লেয়ার প্যানেল এটা লেয়ারটাও কপি হয়ে গেল। এভাবে আমি যদি আবার এই দুটোকে সিলেক্ট এই দুটাকে স্যার আচ্ছা এখন আবার কন্ট্রোল প্রেস করে এটাকে আবার কপি করে আবার এই পাশে আনলাম, আবার কপি করে আবার এই পাশে আনলাম, আবার কপি করে আবার এই পাশে আনলাম। মানে আমি অল্টার প্রেস করে এটা দিচ্ছি, এতে কপি হয়ে যাচ্ছে, লেয়ারও কপি হচ্ছে, সবকিছু কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমি এখান থেকে সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এইভাবে ড্র্যাগ করে ও সরি এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আবার যখন আমি মানে হ্যাঁ লেয়ার ক্রিয়েট করতে হবে। রো যখন একটা নিব তখন আমার লেয়ার ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেকশনে রাখা কন্ট্রোল শিফট কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা লেয়ার নিতে হবে। এরপর
এই তো নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখন আমি এটাকে রো বানাবো, রো আকারে একটা নিব আর কি, শেপ নিব। এখানে আমি কালার প্রয়োগ করব, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, আমার একটু স্লো হয়ে গেছে, যার কারণে দেরি হচ্ছে আর কি। এখানে গেলে কালার নিয়ে নিছে অলরেডি, সিলেক্ট করলাম। লেয়ার 4 এখন 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 লেয়ার নেন, আপনি নতুন লেয়ার না, আপনি ওইটা ব্যাকগ্রাউন্ডের উপর নেওয়ার কারণে মনে হয় কাজটা হচ্ছিল না। হ্যাঁ জি জি, সবার নিচে থাকার কারণে হচ্ছিল না। রেডি সিলেক্ট করো, ফাইন করে একটু সিলেকশন করো। আচ্ছা, এখন আমি এই যে সিলেকশন টুল নিলাম, নিয়ে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল ব্যাক প্রেস করলাম, এই যে এখন আছে, সিলেক্ট করলাম। এখন আমি অল্টার প্রেস করে এটাকে আগে মুভ টুলে যান, আগে মুভ টুল নাও, টুলে গেলাম, এবার অল্টার প্রেস করে কপি করো। এই যে এভাবে কপি করলাম আর কি, টেনে কপি করছি। এই যে কপি হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে এই লেয়ারে আমি করলাম, ক্লিক করলাম। লেয়ার 1 এ ক্লিক করো। আচ্ছা, লেয়ার 1, এই যে লেয়ার 1 এ ক্লিক করলাম, করে আমি এর ভিতর কন্ট্রোল প্রেস করে এর ভিতর ক্লিক করলাম। আল্লাহ, কি হলো? লেয়ার 1 কপিতে ক্লিক করো, উপরে লেয়ারে এরকম কন্ট্রোল ধরে ক্লিক করো। আপনার এটা হয়নি আলেমিন? জি ম্যাম। দেখেন আপনি লেয়ারে খেয়াল করে দেখেন যে আপনি যখন লেয়ারগুলো কপি করেছেন, জি ম্যাম, পুরোটা হয়ে যাচ্ছে। এই যে ট্রান্সপারেন্ট অংশ দেখা যাচ্ছে, আপনি লেয়ার খেয়াল করে দেখেন যে শেপগুলো কপি করেছেন, যেখানে শেপ দিয়েছেন তারপরে অংশটুকু সাদা আছে, তার আগের অংশটুকু ট্রান্সপারেন্ট হয়ে আছে। এটা হবে না। আপনি যদি কি করেছেন আমি শুরু থেকে দেখি নাই, কি করেন সবগুলো ডিলিট করেন। শুরু থেকে করতেছি ম্যাম। আচ্ছা, প্রথমে আমি যেটা করেছি, নতুন লেয়ার নেন। হ্যাঁ, আবার করে নতুন লেয়ার নিতে বললাম। আচ্ছা, নতুন একটা ট্যাবে নিলাম ম্যাম, ওটাতে আগে অনেক কাজ করছি, সম্ভবত ওই জন্য কোনো একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এখন নতুন একটা লেয়ার নিব। হ্যাঁ, আমরা প্রথমে একটা সাদা ক্যানভাস নিব, তারপর একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার জন্য লেয়ার প্যানেলের নিচে ক্রিয়েট নিউ লেয়ার কিংবা শিফট কন্ট্রোল এন প্রেস করব, ঠিক আছে? জি, করে ওকে করব। নতুন এখন আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুলে যাব। হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্কিং টুল, মুভ টুলের নিচে যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে সেটা সিলেক্ট করব, করে আমরা সেটাতে কলাম নিব। কলামের উপরে লম্বা করে সিলেকশন করব, করে এখানে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিংবা ফরগ্রাউন্ড কালার যে কোনো একটা অ্যাপ্লাই করব। কোনটা আপনি অ্যাপ্লাই করবেন আলামিন? হ্যাঁ ম্যাম, আমি হচ্ছে যে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, এজন্য আমি অল্ট্রা ব্যাকস্পেস প্রেস করব অথবা অল্ট্রা ডিলিট। হ্যাঁ, এই তো আমার কালার হয়ে গেল। জি ম্যাম। এখন মুভ টুল দিয়ে এটা আমরা মুভ টুলে যাব। হ্যাঁ, মুভ টুলে আমি অল্ট্রা প্রেস করে এটা কপি করছি। হ্যাঁ, মাউসের বাম বাটন ক্লিক করে আমি এটাকে টেনে আনলাম। তারপরে জি করেন, কন্ট্রোল জেড দেন, ডিসিলেক্ট করেন। হ্যাঁ, ডিসিলেক্ট করতে হবে। অল্ট্রা প্রেস করে আমি এটাকে টেনে আনলাম। এরপরে এই দুটাকে সিলেক্ট করব, করার পরে অল্ট্রা সোজাসুজি কিংবা একই লেভেলে রাখার জন্য আমরা কপি করার সময় কি চাপবো? অল্টার প্রেস করার পর কি চাপবো? ধরেন, জি ম্যাম, বুঝতে পারি না ম্যাম। ধরো যে এই যে সোজাসুজি করতেছো, হ্যাঁ পাকা টাকা হচ্ছে, কিন্তু এটা অ্যাকুরেট করা উপরে নিচে যদি উঠে যায় সেক্ষেত্রে আমরা কপি করার ক্ষেত্রে কি প্রেস শিফট চাপবো। এটা বলতে হবে। জি, এই যে আমি সিলেকশন করে নিলাম, নিয়ে অল্ট্রা প্রেস করে আমি এই যে টানছি, এই তো আমার এটা ক্ষুদ্র লুকানো প্রশ্ন আছে। এক সেকেন্ড দাঁড়াও, এখানে ক্ষুদ্র লুকানো প্রশ্ন আছে, যারা ইউজার তাদের আমি এই জিনিসটা ভেঙে দিই। যখন ওই যে প্রথম দুই কলাম সিলেক্ট করলো, হ্যাঁ, ওখানে কিন্তু সিলেকশনের কোনো মানে ঠিক কোনো একটা জিনিস দেখালো না। এটা মনে মনে আপনারা যখন কাজ করবেন তখন এটা বুঝে যাবেন যে আপনারা দুইটা টার্ম দিবেন, তার মানে হইছে।
দেন অলটা ধরে টান দিলে আবার দুইটা বের হচ্ছে। এই যে এরকম এই চারটা পুরোটা সিলেক্ট করো, এই চারটা এই যে পুরোটা আমার এখানে মুভ টুল সিলেকশনে আছে, সিলেক্ট করা আছে, এই আমি এভাবে ড্র্যাগ করে চারটাই এভাবে সিলেকশন করে নিলাম। এই যে এই যে লেয়ার select প্যানেলে হয়ে দেখেন, লেয়ার প্যানেলে দেখা যাচ্ছে যে চারটা লেয়ারই আমার সিলেক্ট হয়ে গেছে। এখন হ্যাঁ। যদি আমি অল্টার প্রেস করে এটাকে টান দিই তাহলে চারটা কপি হয়ে এভাবে আসবে। এই যে, হ্যাঁ, এটা অনেকে আমি প্রথম দিন এই জিনিসটা খেয়াল করছি। আচ্ছা, এভাবে ছেড়ে দিলাম। হ্যাঁ, এরপরে সবার উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ার সিলেকশনে রেখে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। সেজন্য আমি শিফট কন্ট্রোল এন চাপ দিব, দিয়ে নতুন একটা লেয়ার নিলাম আরেকটা। এরপরে সেই লেয়ার সিলেক্টেড অবস্থায় থাকা আছে। এখন আমি এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিব, নিয়ে আরেকটা হ্যাঁ রো আঁকবো আর কি। এই যে এবার রো আঁকলাম। এরপরে এই রোতে আমি কালার প্রয়োগ করব, আমি ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োগ করব। সেই জন্য আমার চাপতে হবে শর্টকাট কন্ট্রোল ব্যাক স্পেস। হয়নি, ডিলিট করো, লেয়ার আবার না, ইয়া করো, সিলেক্ট ইয়া করো, ওই যে আঁকাও। এখন কালার দাও, কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, এবার হচ্ছে। ডিসলেট করো। এখন আমার এই যে ঝিরঝির দেখা যাচ্ছে, এটা করতে হবে, ডিসলেট করতে হবে। এখন আমি যদি আবার অল্ট্রা মুভ টুল নিব, নিয়ে অল্ট্রা প্রেস করে আবার আমি এটাকে কপি করব। তারপরে আমি দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করার জন্য সাদা অংশের ভিতর দিয়ে আমার সিলেকশনটা করতে হবে। এভাবে দুটাকে সিলেক্ট করলাম, করে আমি অল্ট্রা প্রেস করে এটাকে নিচে কপি করছি আর কি। আচ্ছা, এখন একটু লেয়ার থেকে সিলেক্ট করা দেখান তো। ধরেন এখানে এভাবে হয়তোবা পারছেন না, হয়তোবা মাঝখানে সাদা গ্যাপটা অনেকের কম, সেক্ষেত্রে আমরা লেয়ার থেকে কিভাবে সিলেক্ট করে কপি করব? এখানে দুটা মাধ্যম আছে ম্যাম। সেটা একটা হলো যে এই যে ধরেন উপরে লেয়ারটা সিলেকশনে আছে, আমি যদি কন্ট্রোল চেপে ধরে তার নিচে লেয়ারে ক্লিক করি তাহলে এটাও সিলেকশন হবে। এভাবে কন্ট্রোল চেপে ধরে আরেকটা যদি করি তাহলে সেটাও সিলেকশন হবে, আবার আরেকটা যদি ক্লিক করি সেটাও সিলেকশন হবে। আর এছাড়াও আরেকটা পদ্ধতি হলো যে সবার নিচেরটা এবং শিফট ধরে সবার উপরেরটা, তাহলে আবার সবগুলো সিলেকশন হবে। এটা কি দেখাতে বললো ম্যাম? তো সম্ভবত এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে যারা বিগিনার আছে তাদের তো জি ম্যাম। এটাকে সহজ বাংলায় আমরা যদি বলি যে একসাথে সবগুলা লেয়ার কিভাবে সিলেক্ট করব, তখন এই এটা আসবে। বোঝার সাথে আমি বললাম আর কি। হ্যাঁ, করো তুমি। হ্যাঁ, আবার আমি বলছি যে যদি লেয়ার সিলেকশন এখান থেকে মুভ টুল দ্বারা এভাবে কেউ মানে না করতে পারেন, তাদের জন্য এভাবে করা দুটো পদ্ধতি আছে। লেয়ার প্যানেলের যে লেয়ার থেকে যে লেয়ার পর্যন্ত সিলেক্ট করবেন, প্রথমে আপনাকে নিচে অথবা উপরে যে কোনো একটা, সবার উপরে অথবা সবার নিচে, সেখানে প্রেস করবেন। এরপরে শিফট চাপ দিয়ে সবার উপরে, শিফট চাপ দিয়ে আর কি করতে হবে, শিফট চাপ দিয়ে এবং সরি আমি কন্ট্রোল চাপতে দিচ্ছি। এই যে এভাবে মানে প্রথমে একটা ক্লিক করবেন, এরপরে যে পর্যন্ত করবেন, ধরেন আমি লেয়ার্স 2 নামে যে লেয়ারটা আছে এই লেয়ার পর্যন্ত আমি সিলেক্ট করব। তাহলে আমি শিফট চেপে ধরে লেয়ার্স 2 তে ক্লিক করলাম, মাঝখানে যেগুলো আছে সব সিলেক্ট হয়ে গেল। আরেকটা পদ্ধতি সেটা হলো কন্ট্রোল চেপে ধরে এভাবে আলাদা আলাদা করেও সিলেকশন করা যায়, অথবা যদি চান তাহলে এভাবে মুভ টুল ব্যবহার করেও সবগুলো সিলেক্ট করা যায়। এই হচ্ছে লেয়ার সিলেক্ট করার সিস্টেম আর কি। জি ম্যাম। আচ্ছা সামনে আচ্ছা, হ্যাঁ সামনে। আচ্ছা, যারা নতুন আছেন বুঝতে পারছেন? কেউ কোনো কথা বলছেন না, মানে কি সব কন্ট্রোল এতে তিনটা আমি সিলেক্ট করব, করে অল্ট্রা প্রেস করে আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসবো। তো আমাদের সিলেকশনের কাজ মোটামুটি শেষ হলো। এখন পার্টি বানানোর জন্য যেটা করতে হবে, একটার পর একটা ডিলিট করতে হবে, সেটা আমি দেখাবো এখন। তো আমি এই যে সবুজ যে কলামটা, প্রথম কলাম, আমি সেখানে ক্লিক করলাম। দেখেন আমার এই সবুজ যেই কলামটা, এই কলামে যে লেয়ারে আছে সেই লেয়ারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই থাম্বনেল, এই লেয়ারের ভিতরে যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলে মাউসটা রেখে কন্ট্রোল চেপে ধরে আমি লেফট ক্লিক করব। দেখেন আমার এই লেয়ারটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি এই দ্বিতীয় যে রোটা, এই যে তৃতীয় রো লাল
দেখতে পাচ্ছেন, রোটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে যদি আমি ডিলিট প্রেস করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে দেখেন আমার এই যে এই লাল দাগটা মুছে গেছে। এরপরে আমি এই 2 নাম্বার 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডিলিট প্রেস করলাম, দেখেন এটা মুছে গেছে। এবং 5 নাম্বার বাদ দিয়ে 6 নাম্বারে ক্লিক করলাম, করে আমি ডিলিট প্রেস করলাম, এটা মুছে গেছে। এখন আমি এটা ডিসিলেক্ট করে দিব, সিলেকশনটা ডিসিলেক্ট করে দিব। এরপরে দ্বিতীয় নাম্বার যে কলামটা, দ্বিতীয় নাম্বার কলামে আমি প্রেস করলাম, দেখেন আমার দ্বিতীয় নাম্বার কলাম যে রোতে লেয়ারে আছে সেই লেয়ারটা সিলেক্টেড হয়ে গেছে। আমি কন্ট্রোল প্রেস করে এই দ্বিতীয় নাম্বার রোর কলামের থাম্বনেইলে আমি লেফট ক্লিক করলাম, আমার এটা সিলেক্টেড হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হলো এই প্রথম যে রোটা, এই রোর উপর ক্লিক করব। প্রথম রোতে ক্লিক করার সাথে সাথে আমার লেয়ার প্যানেলে দেখেন যে আমার যেই প্রথম যেই রোটা আছে সেই রোটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি আমার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এবং আমি প্রথম রোটা ডিলিট করলাম, এভাবে দ্বিতীয় রোটা ডিলিট করব। তৃতীয় রোটা ক্লিক করার সাথে সাথে সিলেক্টেড হয়ে গেল। আমি এখন ডিলিট প্রেস করলাম, এরপরে পঞ্চম নাম্বার যেটা, ওটা ওইভাবে ডিলিট করলাম। আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে তৃতীয় নাম্বার কলামে প্রেস করার সাথে সাথে আমার লেয়ার সিলেক্টেড হয়ে গেল। এখন আমি কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেইলটাকে ক্লিক করলাম থাম্বনেইলে, এখন আমার এটা সিলেক্টেড হয়ে গেল। এরপরে আমি যেটা করব সেটা হলো আমার দ্বিতীয় রোতে ক্লিক করব, করার পরে ডিলিট প্রেস করব, এটা মুছে গেল। এরপরে 4 নাম্বারটা ডিলিট করব, তারপরে 6 নাম্বারটা ডিলিট করব, এরপরে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন আমারটা এই যে এটা এখানে এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, আর একটা পরপর একটা দেখা যাচ্ছে, এদিকেও একটা পরপর দেখা যাচ্ছে। মূলত এইভাবে আস্তে আস্তে পার্টি তৈরি করা যায়। তো আমি পুরোটাই করে দেখাচ্ছি। এরপরে আমি 4 নাম্বার কলামে ক্লিক করলাম এবং কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেক্টেড হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটা ডিলিট করব, এর জন্য আমাকে এই রোতে ক্লিক করতে হবে, করে ডিলিট প্রেস করতে হবে। তারপর আমি এটা ডিলিট করব, এই জন্য এই রোতে ক্লিক করে ডিলিট প্রেস করতে হবে। আমি চাচ্ছি এটা ডিলিট করব, এই জন্য এই রোতে ক্লিক করে ডিলিট প্রেস করতে হবে। এরপরে যেহেতু ডিলিট করার কিছু না, আমি ডিলিট করে দিলাম, আমার এটা দুটোই এক হয়ে গেছে। আমি আবার এগেইন মানে আনডু করে দেখাচ্ছি। আমার এটা ডিলিট করার দরকার ছিল এখানে, তো আমি এই জন্য এটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম। তারপর এটা ডিলিট করতে হবে, তারপরে এই রোটা ডিলিট করতে হবে, করে দিলাম। তারপরে আমি পঞ্চম নাম্বার যে কলামটা আছে সেটাতে ক্লিক করলাম। আমার পঞ্চম নাম্বার কলামের যে লেয়ারটা সেটা সিলেক্টেড হয়ে গেল। এখন কন্ট্রোল প্রেস করে আমি থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেক্টেড হয়ে গেল। এখন আমি এই রোটা ডিলিট করব, এর জন্য আমি এই রোতে ক্লিক করে ডিলিট প্রেস করলাম। তারপরে একটার পরে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এরপর আমি ডিসিলেক্ট করে দিলাম। এরপরে এই কলামে কাজ করবার জন্য এই কলামে ক্লিক করলাম, কলাম সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল প্রেস করে আমি কলামের থাম্বনেইলে লেয়ারের থাম্বনেইলে আমি ক্লিক করলাম, সিলেক্টেড হয়ে গেল। এখন আমি এটা ডিলিট করব, না এটা ডিলিট করব, সরি এটা ডিলিট করব, মানে প্রথম যে রোটা সেটা ডিলিট করব। এর জন্য প্রথম রোটা সিলেক্ট করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন প্রথম রোটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখন আমি ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। তারপরে 3 নাম্বারটা ডিলিট করলাম, এরপরে 5 নাম্বারটা ডিলিট হয়ে গেল। এরপরে আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল ভি চেপে, এরপরের কলাম সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থাম্বনেইলে ক্লিক করলাম। তারপরে এই রোটা ডিলিট করব, ডিলিট এখন এটা এই প্রথম রোটা ডিলিট করব এখানে, এই যে এর ভিতরে, এর জন্য আমি এটা ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপরে এটা ডিলিট করলাম,
ব্যাস, এই তো আমার পাখি হয়ে গেল আর কি। বুঝতে পারছেন সবাই পার্টি ডিজাইনটা? আমরা এখন কাজ দেখবো আর কি। আর শেপ টুলে যেই শেপগুলো আছে, এই শেপগুলো হচ্ছে যে এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল ওইখানেও আছে, কিন্তু ওইটা আর শেপ টুলের এখান থেকে কাজ করার পার্থক্যটা হচ্ছে প্রথম যখন রেক্টেঙ্গুলার টুল থেকে কাজ করি আমরা, তখন দেখা যায় যে আলাদা আলাদা লেয়ার নেওয়া লাগে, না হলে সমস্যা হয়ে যায়, মুভ করা যায় না এক লেয়ারের মধ্যে আলাদা আলাদা শেপগুলা। কিন্তু শেপ টুলের ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না, কারণ শেপ টুল থেকে যখন আমরা কোনো একটা শেপ নিব, ধরলাম একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, এটা করার সাথে সাথে এই যে আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে, এবং এর ভিতরে আরো অনেকে যে কাজ করা যাচ্ছে। শেপের এখানে হচ্ছে শেপ ফিলের একটা অপশন আছে, ফিল থেকে আমরা যে কোনো কালার দিয়ে এখানে ফিল করাইতে পারবো, যে কোনো কালার এখান থেকে নেওয়া যায়, এটা ফিল করা যাবে। এবং বাইরে যে একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে, এটা কারণ হচ্ছে যে এখানে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটা নাই করে দিলে বর্ডারটা থাকবে না, স্ট্রোকটা অন করে দিলে তাহলে বর্ডারটা আবার থাকবে। এবং বর্ডারের কালারটা আমরা এখান থেকে মানে চুজ করে দিতে পারবো আর কি, যে কি কালারের স্ট্রোক করবে। এভাবে এরকম বর্ডারের মতো করে শেপ বাড়ানো যাবে। আবার আরেকটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে বললাম আলাদা একটা যেহেতু লেয়ার তৈরি হবে, মানে আমাকে বারবার লেয়ার তৈরি করার দরকার পড়বে না, অটোমেটিক হবে। এখান থেকে হচ্ছে যে এটা কমাইলে বাড়াইলে বর্ডারের পরিমাণটা, মানে বর্ডারটা কত মোটা হবে চিকন হবে সেটা করা যাচ্ছে। আবার এখান থেকে বিভিন্ন রকমের বর্ডার আনানো যায়, মানে বর্ডারটা কিরকম ফোটা ফোটা হবে, আমি একটু বড় করে দেখাচ্ছি, এরকম হবে কিনা, একবারে টান হবে, এরকম বিভিন্ন রকম কাজ এখানে শেপ টুল থেকে করা যায়। অ্যালাইনমেন্ট থেকে বর্ডারটা বাইরের দিকে হবে না ভিতরের দিকে হবে, নাকি মাঝখানে হবে, এরকম করা যাবে। কর্নার গুলা গোল হবে নাকি হচ্ছে এরকম মানে কৌণিক হবে, সেরকম এগুলো ঠিক করা যায়। এগুলা দিয়ে শেপ টুলের যে প্রাথমিক কাজগুলো করা যায়, এবং এটা সব শেপেই করা যায়, শুধু যে রেক্টেঙ্গুলে করা যায় তা না। আমি যদি দেখাই যে এলিপস টুলটা দেখাই, সেখানেও এই সেম রকম কাজগুলো হবে। আবার আমরা যদি এমন কোন শেপ বানাতে চাই যেটা আমাদের এখানে ডিফল্ট এখানে নাই, তাহলে আমরা এই যে এরকম করতে পারি, যেমন আমি দেখাই, আমরা কিছু কি বললেন কেউ? না না বলেনি। তো এই যে একটা মনে করেন শেপ নিলাম, এইখান থেকে এই যে কম্বাইন শেপ দিয়ে আমি এর সাথে যদি আরেকটা শেপ তৈরি করি, দুটা মিলে যে একটা শেপ তৈরি হলো। বর্ডারটা আমি বন্ধ করে দিলে হয়তো ভালো বোঝা যাবে। না বর্ডারটা দিয়ে স্ট্রোকটা দিয়ে বুঝান তাহলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, স্ট্রোকটা অ্যাড হলে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার ব্যাক করি। এই যে ওই দুইটা শেপ মিলে নতুন একটা শেপ তৈরি হলো। আবার একই ভাবে আবার একটা এরকম শেপ নিলাম, নিয়ে এবার আমি এই কম্বাইন না করে যদি সাবস্ট্রাক্ট করি, তাহলে কি হয়, তাহলে এই যে ভিতরে আরেকটা শেপ দিলাম, এটা আসলো না কেন, আমি আরেকবার চেষ্টা করি। শেপ নিলাম, আরেকটা শেপ দিলাম, এই যে সাবস্ট্রাক্ট করলাম, তাহলে এই যে শেপটা ছোট হয়ে গেল, শেপের যেই অংশটুকু দুইটা শেপের মধ্যে কমন ছিল, কমন অংশটুকু কেটে গেল, গিয়ে অন্য আরেক রকম শেপ তৈরি হলো। এরকম এখানে আরো টুল আছে আর কি, কম্বাইন শেপ আছে, ইন্টারসেক্ট আছে, এগুলো সব দিয়ে এরকম আলাদা আলাদা নিজের মতো কাস্টমাইজ শেপ তৈরি করে নেওয়া সম্ভব। এটা ছাড়াও এখানে কাস্টম শেপ বলে একটা ইয়ে থাকে, এই যে কাস্টম শেপ টুল। তো আমার এটা মানে সফটওয়্যার ভার্সন 20 আর কি। তো এখানে হচ্ছে এখানে এরকম আলাদা আলাদা কিছু ক্যাটাগরির কিছু কাস্টম শেপ দেওয়া আছে। তো এই কাস্টম শেপ গুলা যেমন এই যে, তো যেখানে কাস্টম শেপ গুলো বানানো যায়, সেটা আবার হচ্ছে যে এখানে ফিল অপশন থেকে কি কোন কালারের বানাবো সেটা ফিল করে দেওয়া যাবে। এরকম অনেকে আছে। আমার পিসিতে মাঝে মাঝে এই শেপ কাস্টম শেপ গুলো নিলে কেন জানি হ্যাং মারে, শুধু একটা জায়গায় হ্যাং মারে বুঝি না। তো এখন হ্যাং মারতেছে কিনা জানি না। এই কাস্টম শেপ গুলো নিলে আমার হ্যাং করে আর কি অনেক সময়। যাই হোক, তো কাস্টম শেপ এখান থেকে যেমন নেওয়া যায়, আবার নিজের মতো শেপ তৈরিও করে নেওয়া যায়। আমার যদি মনে হয় যে আমি কোনো একটা শেপ যেটা আমার বারবার ইউজ করা লাগে, একটা কাস্টম শেপ, সেটা আমি সেভ করে রাখবো, সেটা আমি সেভও করে রাখতে পারবো। যেমন আমি এখানে শেপ টুল থেকে ধরলাম
এই যে পলিগন টুল, এটা হয়তো নিলাম, নিয়ে হয়তো এরকম একটা ত্রিভুজ বানাইলাম, তার সাথে আমার আরেকটা ইন্টারসেক্টিং ত্রিভুজ যদি আমি এরকম কি বানাবো, না আছে এরকম না বানাই, এদিক থেকে যাই, ধরলাম যে এরকম একটা শেপ, মানে আমার এই যে এই তিন কোনা জায়গাটা, এটা আমার লাগে, এটা আমার কাজে লাগে আর কি সবসময়। তো এই শেপটা তখন আমি কি করব, এটা আমি সেভ করে রাখতে পারবো। এর জন্য আমি এডিটে যাব, এডিটে গিয়ে হচ্ছে ডিফাইন কাস্টম শেপে যাব। এই যে ওই শেপটা আমার অটোমেটিক তৈরি হয়ে থাকলো, এটার আমি একটা নাম দিব, ধরলাম এটা তো দেখতে আর কি যাই হোক একটা ত্রিভুজ হয়েছে আর কি। তো আমি ট্রায়াঙ্গুলার শেপ লিখে রাখলাম, আর লিখে এটা ওকে করে দিলাম। তাহলে যেটা দেখা যাবে যে এরপর থেকে আমি যখন কাস্টম শেপের ভিতরে যাব, দেখবো আমার ওই কাস্টম করা শেপটাই যে এখানে অটো তৈরি হয়ে আছে। তাহলে বারবার আমাকে এরকম মানে ইন্টারসেক্ট করে বা সাবস্ট্রাক্ট করে করে শেপটা বানাইতে হবে না। এখন আমি সেটা সিলেক্ট করলে ওই শেপের জিনিস আমি সবসময় বানাইতে পারবো, বা ট্রান্সফর্ম করে এটাকে বড় ছোট বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। ট্রান্সফর্ম করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল টি চাপ দিই, এই যে ট্রান্সফর্ম অপশনটা চলে আসছে। এখন আমরা এটাকে ট্রান্সফর্ম করে যা খুশি বানাইতে পারবো, ছোট বড় করতে পারবো, এটাকে আচ্ছা rotate ওই করতে যে পারবো। তোমার ওটা মিনিমাইজ করে দাও ওই যে বুঝতে পারছি, বুঝতে এ- পারছি। এ- চলে গেল স্ক্রিনটা। আমি যদি আবার একটা এই যে পলিগন টুল নেই, একটা পলিগন না নিয়ে অন্য কিছু একটা নেই, থেকে লাইন টুল নাও তো, লাইন টুলের কাজটা আমি দেখি। লাইন টুল তো মানে এই যে একটা লাইন নিয়ে করলাম, তারপরে সেটার থেকে আবার এই যে প্রত্যেকটা ইয়ের ভিতরে আর কি যে পয়েন্ট গুলা তৈরি হচ্ছে, ওই পয়েন্ট গুলার সাথে মিশায় মিশায় আমি লাইন টুলটা আমরা আরো চওড়া করতে পারি কিভাবে? হ্যাঁ আচ্ছা, লাইন টুলটা আরো চওড়া করা সম্ভব। সেটা হচ্ছে এই যে এইখান থেকে মনে হয় এটা না, এখান থেকে না, লাইনের এটা হারাই ফেললাম, ওয়েট থেকে দেন, ওয়েটটা যেন কই থাকে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ যে আপনার ইয়েটার স্ট্রোকের পাশে দেখেন, স্ট্রোকের পাশে। থ্যাংক ইউ ভাই। এখানে ওয়েট যদি আমি করে দেই হচ্ছে ধরলাম 20 দাও। 20, হ্যাঁ 20 যদি দিই তাহলে 20 সিলেক্ট হয়ে গেলে এই যে আমার লাইনগুলো মোটা হলো। এটা দিয়ে হচ্ছে ওই যে সৌমিক ভাইয়ের পতাকার আর কি ডান্ডি বানাতে হয় আর কি। হ্যাঁ ঠিক ধরেন ভাই, তাহলে স্ট্রেট হবে। আচ্ছা, হ্যাঁ স্ট্রেট হয়েছে, পতাকার ডান্ডি বানাইতে পারবো। এবং এর ভিতরে আমি মনে হয় চাইলে এখন কালারও অ্যাপ্লাই করে দিতে পারবো। দেখি ব্যাকগ্রাউন্ড কালার একটা যদি দেখা তো করা যায়। ডিসিলেক্ট করে করা যাইতে পারে। এই কি হলো, ব্যাক হয়ে গেল তো সব, না ওইখান থেকে মনে হয় যাবে না, আর আমার সব ডিসিলেক্ট হয়ে গেছে। আচ্ছা আরেকবার আমি করে দেখি, চেষ্টা করে দেখি। লাইন টুল, এই যে নিলাম, হ্যাঁ ওই যে শেপ থেকে এর ভিতরে কালার চেঞ্জ করতে পারবো, অটোমেটিকলি কালার চলে আসছে। শেপের কালার চেঞ্জ করতে পারবো। শেপের যেটা কালার দিব ওটার ভিতরেও সেই কালারটাই হবে। খয়েরি কালার হলো না কেন? খয়েরি কালারও তো হওয়ার কথা, ডিসিলেক্ট করলে কি হয়? না এটা হচ্ছে ওই কালার ধরছে রে, ওই যে স্ট্রোক ধরছে, সবুজ হ্যাঁ কালার। স্ট্রোকের কালারটা ধরে। আচ্ছা আচ্ছা। স্ট্রোকের যেটা কালার দিব সেই কালারটার ভিতরে হবে। আবার একটু করো তো, আমি আচ্ছা আরেকবার করি তাহলে। এই যে 20 নেওয়া, এই স্টেপটা ডিলিট দাও, এই লেটা ডিলিট দাও। এই যে ডানে হ্যাঁ এবার করো। আচ্ছা এই যে লাইন টুল নিলাম, লাইন আবার টুল নিয়ে এখানে 20 দেওয়া আছে, 20 দেওয়া আছে, সেই পরিমাণে একটা এরকম এই যে টান দিলাম। বানাইলাম ডান্ডি। আচ্ছা সোজা হোল এটা টান দিলাম, বেকা হোক সমস্যা নেই। সোজা তো হয়, ঠিক ধরেন ভাই, তাহলে হবে। ও হ্যাঁ হ্যাঁ, শিপ ধরে করলে তাড়াতাড়ি হয়। এই যে নিলাম, নিয়ে যে অটোমেটিক এটা কালার চলে যাবে। মাঝখানে ফিলটা যেটা হইলো, এটা আমি প্রথমে ভাবছিলাম আমরা যে ফিলের কালার থেকে হয়, কিন্তু এটা না, আসলে ফিলের কালার থেকে হয় না। এই স্ট্রোক অন করা থাকলে স্ট্রোকের যে কালারটা হয় সেই কালার দিয়ে ফিল হয়। এখন স্ট্রোকের কালার আমি যদি দেই হচ্ছে যে এই কালার, তাহলে ওই কালারে ফিল হবে। আমি যদি দেই লাল, তাহলে লাল। স্ট্রোকটা কমান দেখি, স্ট্রোকের সাইজটা কমান দেখি। ইস্তিয়াক ভাই, আপনার ওটা কালারটা ফিল কালারই নিছে, তবে স্ট্রোকটার সাইজ বড় হওয়ার কারণে ফিল কালারটা দেখা যাচ্ছে না। ওটাই হচ্ছে কিন্তু আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রোকের থিকনেসটা কমাই দেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে ফিল কালারটাই নিছে, স্ট্রোকের হ্যাঁ, থেকে ফিল কালারটাই নিছে, হ্যাঁ। ওইটা মনে হয়েছে। আচ্ছা তো বিশাল জিনিস, থ্যাংক ইউ ভাই। দেখছো এর মধ্যে গরম ছিল। আচ্ছা তাই তো কই। আচ্ছা হলো। আচ্ছা এটা ছাড়া আরেকটা কাজ যেটা হচ্ছে শেপ টুলের আমার মনে পড়ে করার কথা, এটা হচ্ছে বারবার ও
বুঝছি পলিগন টুল দিয়ে কেন এটা হচ্ছে, যেখানে পলিগনের সাইড তৈরি করা ছিল, মানে কোন বিশিষ্ট তৈরি হবে। তো আমি যদি এই পলিগন টুল দিয়ে এখন একটা বেঞ্জিন চক্র বানাইতে চাই 6 পিয়ালা আর কি, তো সেটা করতে চাইলে আমি হচ্ছে এই যে এরকম একটা বানাইতে পারবো। আচ্ছা, বা এটা আমি আর একটু মাঝখানে বানানোর চেষ্টা করি। তো এই একটা বানাইলাম, এটাকে আমি মুভ টুল দিয়ে সরাই নিয়ে আসি মাঝখানে। এইটাকেও এখন আমি হচ্ছে এই যে এটা হয়তো কমাই দিই, এটা যদি আমি এখন আবার সিলেক্ট করি, এই যে এটার বর্ডারটা আমি নাই করে দিতে পারি, বা বর্ডারটা কমায় বাড়ায় কাজ করতে পারি। আমি একটু কমায় দিলাম। আচ্ছা, এখন আমার কাছে যদি মনে হয় যে এই শেপটা এরকম, মানে যে রাফ এন্ড টাফ যে কোণগুলো আছে এগুলাকে আমার একটু মাইল্ড আর একটু গোল করব বা অন্যরকম শেপ করবো, সেটা আমি করতে পারবো। এখান থেকেই সাইড 6টাই থাকবে, বাট জিনিসটা হয়তো এরকম কোণা থাকবে না। এটার জন্য আমি এই যে স্মুথ কর্নার্স, এটাকে যদি টিক করে দেই বা এখান থেকে যদি স্টার করে দেই, তাহলে এটা দেখতে হবে স্টারের মতো হয়ে যাবে। এই যে স্টার আকারে তৈরি হবে, 6 কোণ বিশিষ্ট স্টার তৈরি হবে তখন। আচ্ছা স্টার হলো, আমি না ইয়া করবো, ওই যে যেটা কোলা কানিকুনি ওটা করো তো দেখি। হ্যাঁ, ওটাও করতেছি। বা আমার যদি মনে হয় যে এই যে স্মুথ কর্নারটা করে দিলে মনে হয়, হ্যাঁ এই যে স্মুথ কর্নার করে দিলে তখন এই কানি না থেকে কর্নার গুলো স্মুথ হয়ে গেল, এই যেমন ফুলের মতো তৈরি হয়ে গেল। ফুলের মতো তৈরি হলো। আচ্ছা, তারপরে এখান থেকে আর দেখানোর মতো আসলে এগুলো তো মোটামুটি দেখানো হয়েছে, এই প্রায় এগুলাই কাজ আর কি। এটাতে এরকম বিভিন্ন শেপ তৈরি করা সম্ভব। আচ্ছা এখন সবগুলো লেট লেট করো। ক্লোন টুল যে এটার কাজ তোমাদের দেখাইছে, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা দেখি দেখাও তো আমাকে। ক্লোন টুলের কাজ, আচ্ছা শেপ টুল দেখানো হয়ে গেল। হ্যাঁ শেপ টুল আর তো মনে পড়তেছে না আর কিছু ছিল কিনা, মোটামুটি সবই তো দেখালাম। কাস্টম শেপ ক্রিয়েট করে দেখিয়েছেন। কাস্টম শেপ, হ্যাঁ ম্যাম, দেখা ওই যে ট্রায়াঙ্গেল দিয়ে একটা তৈরি করে দেখালাম যে। আচ্ছা ঠিক আছে। এই যে কাস্টম শেপটা আমি যেটা তৈরি করে, এই যে এই শেপটাতে তৈরি করে দেখালাম, ইন্টারসেক্ট করে একটা শেপ বানায় রাখলাম। হ্যাঁ এখন একটু ক্রপ টুলের কাজটা দেখেন তো। ক্রপ টুলের মধ্যে আমি যে দুটো কাজ দেখেছিলাম। ক্রপ টুল, হ্যাঁ আচ্ছা ক্রপ টুলের জন্য একটা ছবি নেন। ওপেনই করো। ক্রপ টুলের জন্য ছবি, আচ্ছা এই যে এই ছবিটা একটা তখন আছে। আচ্ছা তুমি কি ক্রপ করবে? এই মেয়েটারে ক্রপ করে নিয়ে চলে যাবো, করো দেখি। আচ্ছা ক্রপ কি টুলের কাজ দেখাইছে বুঝি নাই। ক্রপ টুল যেন কই থাকে, উপরে উপরে ওইটাই। হ্যাঁ পাইছি। আচ্ছা, যেমন এইখানে তো সিম্পল যে ক্রপ টুল গুলা থাকে, এই যে ছোট বড় করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্রপ করে নিলাম, এটা তো খুব বেসিক। আচ্ছা দিয়ে ওই যে ছোট হয়ে গেল ছবিটা, এটা মাঝখানে ছিল। তারপরে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা অন্য একটা ছবি দিয়ে দেখাইতে হবে। ছবি দিলে একটা ডাউনলোড দিতে হবে আর কি। দাও আও মা, হাতে কত লাগছে। আমি নিজে একটু ভুলে গেছি। আচ্ছা চেষ্টা করি তাও। ব্রাশ টুল, এই যে আচ্ছা এগুলো সব করি। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি নিলে ব্রাশ টুল হয়। যে ব্রাশের সাইজ বড় ছোট করার জন্য যে থার্ড ব্র্যাকেটটা চাপলে বড় ছোট, যেমন থার্ড ব্র্যাকেট চাপতেছি আবার ব্রাশ বড় হচ্ছে। আবার থার্ড ব্র্যাকেটে যেটা মানে একটা যে ছোট হয় একটা যে বড় হয়, বামের থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হয়, ডানের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হয়। ব্রাশ টুলের আরেকটা কাজ ছিল, এটা আমি ভুলে গেছি, হচ্ছে ওই যে সফট ব্রাশ হার্ড ব্রাশ একটা মানে শর্টকাট দিয়ে করা যায়, তো মাউস না কন্ট্রোল, ওটা আমি ভুলে গেছি। কার মনে আছে কি সেটা? এই যে এখান থেকে মাউস আর কন্ট্রোল মনে হয় চেপে ধরে যে সফট আর হার্ড করা যায় তো ব্রাশ। আমি বুঝিনি কি করতে বলতেছো। আমি মনে হয় কিভাবে আমি পেরে গেছি। আচ্ছা এটা হচ্ছে ব্রাশ নিব না হার্ড ব্রাশ নিব, সেটা হচ্ছে এই যে ব্রাশ টুল সিলেক্ট করলাম, করে অল্টার চেপে ধরে রাইট ক্লিক যদি করি, করে মাউসটা পিছনের দিকে নিয়ে গেলে গাঢ় হচ্ছে ব্রাশ টুল, আর সামনের দিকে উপরে নিচের দিকে নিলে হার্ড হচ্ছে টুলটা ব্রাশটা, আর সামনে মানে নিচের উপরের দিকে নিলে হচ্ছে যে সফট। আচ্ছা কষ্ট করে একবার ডিসলেট করো তো, আমি আবার দেখবো। কষ্ট করে ডিসলেট করো, সব ডিসলেট করো।
যে ওই এই যে ব্রাশ টুল এখন ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে ওখানে ব্রাশ টুল ওখানে যে রাইট বাটন ক্লিক করো দাও। অল্টার চেপে রাইট বাটন, ওটা না, অল্টার করে রাইট শুধু বাটন। রাইট বাটন। এই যে এটা। হ্যাঁ, আচ্ছা, এটাতে আমি কোন ব্রাশ নিব? এখানে যে কোনো একটা সিলেক্ট করুন, ধরেন ওখানে কিছু ডিফল্ট ব্রাশ দেওয়াই থাকে, ডিফল্ট আমরা ওখানে করছি। সফট ব্রাশ, হার্ড ব্রাশ আছে, ঠিক আছে, কিন্তু ধরেন আপনি কাজ করছেন সেক্ষেত্রে শর্টকাটে মানে বারবার ওখানে ওই ক্লিক না করে কিভাবে শর্টকাটে আপনি সফট থেকে হার্ড ব্রাশ কনভার্ট করতে পারেন কিংবা হার্ড থেকে সফট ব্রাশ কনভার্ট করতে পারেন সেটাও দেখাচ্ছে, কিংবা ব্রাশের সাইজ কিভাবে চেঞ্জ করা যায় সেটাও দেখাচ্ছে। আচ্ছা, ব্রাশটা নেওয়ার পরে হ্যাঁ, নিয়ে অল্টার চেপে ধরে রাইট বাটন ক্লিক করলাম। আচ্ছা এখন যদি মাউসটা নিচের দিকে নামাই তাহলে এই যে আমার আস্তে আস্তে আরো মানে হার্ড ব্রাশ হচ্ছে, গাঢ় হচ্ছে, আর যদি এটা বুঝতে পারছি। উপরের দিকে নিতে যাই তাহলে হচ্ছে যে আরো হালকা হচ্ছে, এবং হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে হার্ডনেস, ওটা বাড়তেছে কমতেছে। আচ্ছা, ডানে বামে যদি মুভ করেন কার্সর তাহলে কি হচ্ছে? ডানে বামে করলে যে ছোট হবে বড় হবে। এখন সফট ব্রাশ একটু হার্ড ব্রাশ দুটো একটু পার্থক্য দেখুন, একটা কিছু জাস্ট একটা লাইন টানে, সফট ব্রাশ নিয়ে একটা লাইন টানে, হার্ড ব্রাশ বানায় নিলাম, নিয়ে সেটাতে ওই যে একটা লাইন, এটা এত বড় হয়েছে কারণ আমার ব্রাশের সাইজটা বড়। আমি ব্রাশের সাইজ যদি ছোট করে নিই, ছোট করে নিলাম। এছাড়া ব্রাশের সাইজ ছোট বড় করে আরেকটা শর্টকাট আছে, সেটা কি? ওটা আমার মনে নাই, মানে একটাই মনে আছে। হ্যাঁ, কার মনে আছে ব্রাশের সাইজ ছোট বড় করার শর্টকাট কি? ওই যে ব্যাক স্পেসের নিচে ইন্টার বাটন আছে না, ইন্টার বাটনের বামে দেখো। আরে ওইটাই তো করতেছি, হ্যাঁ, হার্ড ব্র্যাকেট ওটা তো করতেছি, এটা বাদে নাকি আছে? না, আপনি তো অল্টার প্রেস করে করছেন না, না না, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করছি। সেটাই তো বলতে। আচ্ছা, তাহলে তো আমি ভাবছি যে এটা ছাড়া আরো কিছু আছে কিনা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি করতেছি। তাছাড়া ব্রাশের ওই যে অপশন বারে ওখান থেকে ব্রাশের সাইজ কমানো বাড়ানো, অপশন বারে বারবার ওইখানে যে আর কি কষ্ট, এইজন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়েই করি। হ্যাঁ, সেটা শর্টকাটও জানাতে হবে, আপনি যদি এখন শেখাচ্ছেন তো সবগুলো শেখাবেন না। তো এই যে এটা হচ্ছে মোটা একটা ব্রাশ দিয়ে আমার কাজ হচ্ছে আর কি, এটা কি হার্ড ব্রাশ? হার্ড ব্রাশ। এখন আমি আবার যদি এটাকে সফট ব্রাশ বানাই তাহলে এই যে আমি সফট করে নিচ্ছি ব্রাশটা, যে সফট করে নিলাম, নিয়ে এটা দিয়ে যদি এখন আমি আবার এই যে টানি তাহলে এই যে এবার দেখা যাবে সফট ব্রাশ, মানে ওইরকম হার্ড হবে না, হার্ডনেস থাকবে না, এরকম একটু ব্লার ব্লার একটা ব্রাশ ইফেক্ট করবে আর কি। তো এই তো মোটামুটি এখানকার কাজ। কাস্টম ব্রাশ ক্রিয়েট করা দেখিয়েছিলাম না তো মনে হয় দেখাইনি, আমার মনে পড়ছে না কাস্টম ব্রাশ মানে কোনটা যে, মানে কিভাবে ছবি থেকে ব্রাশ ক্রিয়েট করা যায় সেটা দেখাইনি। You are now unmuted. না আচ্ছা, ঠিক আছে, দেখো। আচ্ছা, ব্রাশের এই You are now অংশ muted. কি আলাদা না, এরপরে কি টুলস আছে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, টাইপ টুলটা একটু দেখো, কিভাবে আরেকবার একটু বলেন। টাইপ টুলের কাজটা একটু দেখো। ও টাইপ টেক্সট এখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে কোনো ছবির মধ্যে লেখা প্লাস সেটা দিয়ে হচ্ছে আমরা যে ক্লিপিং করে বিভিন্ন কালারের লেটার বানাইছিলাম, সেটা তাহলে একটা দেখায়। এটার জন্য আমরা একটা ছবি এমবেড করব, ছবি একটা এমবেড করব। প্রথমে একটা ক্লিপিংস এর মধ্যে আমি এমবেড করছিলাম, এই যে একটা ছবি আমি এমবেড করলাম। এই ছবিটা আমি কিন্তু এখনো ক্লিয়ার না, তুমি এই ছবিতে কি করবা? আচ্ছা, এমবেড করা মানে যে প্লেস করা, অনেকে প্লেস বলে না, তুমি এই ছবিতে কি কাজ করবা? আচ্ছা, এটাতে হচ্ছে এই যে এখানে কিছু একটা লিখবো, টাইপ করব, করে সেই লেখাটার মধ্যে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ওই লেটারটার মধ্যে হবে, আমি করি। ও আচ্ছা আচ্ছা, ওটাকে কি বলে, ওই কাজটাকে কি বলে? ক্লিপিং বলে, ক্লিপিং বলে। ও ক্লিপিং মাস। হ্যাঁ, ক্লিপিং। করো। আচ্ছা, তো এখন এই যে ছবিটা প্লেস হয়েছে, এখন আমি লিখবো কিছু একটা, লেখার জন্য চেষ্টা করব হচ্ছে এই ফন্ট যেগুলো একটু মোটা ফন্ট, সেরকম একটা ফন্ট নিতে ধরলাম, আমি এটা নিলাম। মোটা ফন্ট কই থেকে সিলেক্ট করলি? আচ্ছা, এই যে উপরে হচ্ছে যেখানে যেমন ওয়ার্ডপ্যাডে যেমন এই যে উপরের এখানে সিলেক্ট করলে যে টাইমস নিউ রোমান এরকম যদি এগুলো আসে এখানেও আসবে। আচ্ছা, আমি একটু বলি, যখন আপনি কোনো কিছু লিখতে চাইবেন, ধরেন ফটোশপে আপনি কিছু লিখতে চাচ্ছেন, সেটা ছবির উপর হোক কিংবা সাদা পেজে হোক, ঠিক আছে, যখন লিখতে চাইবেন তখন টুলবার থেকে টাইপ টুলটা সিলেক্ট করবেন, কি নামের একটা আইকন দেখতে পাবেন, সেটা থেকে টাইপ টুলটা সিলেক্ট করবেন,
করার পরে উপরে অপশন বারটা আসলে প্রতিটা টুলের আন্ডারে যে অপশনগুলো থাকে, মানে যে টুলটা আপনি সিলেক্টেড রাখবেন সেই টুলের আন্ডারের অপশনগুলো শো করবে অপশন বারে, মানে মেনু বারের নিচে যেটা। তো টাইপ টুলটা যখন নেবেন তখন টাইপ টুলের আন্ডারে যে অপশনগুলো থাকবে সেগুলো অপশন বারে শো করবে, ঠিক আছে? ওখানে আপনি পাবেন আপনি ফন্ট স্টাইল থেকে চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ, কালার, অ্যালাইনমেন্ট এগুলো সব অপশন বারে সিলেক্ট পাবেন, সেখান থেকে ঠিক করে নিতে পারবেন। তো আপনার যখন ক্লিপিং মাস্ক করবেন, ধরেন ক্লিপিং মাস্কটা হচ্ছে কোনো ছবির সাথে কোনো শেপ বা টেক্সটের একটা মাস্কিং করা আর কি, ছবির মুখোশ তৈরি করা আর কি। ধরেন এখানে ছবি নিয়ে এসে এবং ছবির সাথে ও টেক্সট নিবে, টেক্সটের মধ্যে ছবিটাকে মানে অ্যাডজাস্ট করে দিবে, ছবিটা মাস্ক করবে। তো সেক্ষেত্রে আমরা একটু বোল্ড টাইপের, মানে একটু মোটা টাইপের ফন্ট নিলে মাস্কিংটা একটু ভালো লাগে। তো সেক্ষেত্রে আমরা ফন্ট স্টাইল থেকে, মানে টাইপ টুল সিলেক্টেড থাকা অবস্থায় অপশন বারের উপরে অপশন বারে যাব, যেখান থেকে আমরা যে কোনো একটা মোটা টাইপের ফন্ট সিলেক্ট করে নেব, ঠিক আছে? করেন, সিলেক্ট করেন। আচ্ছা, তো এই ছবিটার উপরে ধরলাম। আচ্ছা, প্রথমে আমি এই যে দেখাই, তাহলে টেক্সট একটা নিলাম, আমি হচ্ছে এই ফন্ট ইউজ করব। তারপরে এখন আমি লিখি কিছু একটা, ধরলাম লিখলাম যে আচ্ছা, কালারটা হচ্ছে কেমন এরকম আসতেছে। মানে কালার কেন এরকম আসতেছে বুঝলাম না। এখানে কি কালার? ও আচ্ছা, কালার চেঞ্জ করেন, ফন্টের কালার চেঞ্জ করে দিবেন। কালারটা আসলে এখানে মুখ্য না, কারণ আমি হচ্ছে ক্লিক করব, তারপরে বোঝার জন্য আমি কালারটা চেঞ্জ করে লিখি। আপনার কালার চেঞ্জ হয় না, আপনাকে লেখাটা সিলেক্ট করে তারপর কালার চেঞ্জ এইবার হবে। আচ্ছা, আমি ধরলাম লিখলাম যে হাই এব জোয়ার জন্য আমি লিখলাম এটা। লিখে এখন এই লেখাটা যদি আমি চাই যেরকম লাল কালার থাকবে না, এই লেখাটা এর নিচের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে এটার মতোই এই লেখাটা হবে কালারটা। এটার জন্য আমি ওই ক্লিপিং এর কাজটা করব। তো সেটার জন্য আমি এখানে লেয়ারে এসে প্রথমে এই ছবির অংশটা উপরে উঠাই দিব। ছবিটা ফন্টটা আরেকটু বড় করেন। আচ্ছা, এই ফন্টটা বড় করব। হ্যাঁ, এটা বড় করেন। এটা এখানে আছে না। আচ্ছা, ফন্টটা বড় করার জন্য হলে তাহলে আমি আবার হচ্ছে ওভাবে করলে দেখেন আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো লেয়ারটা ডিলিট করে দিন, লেয়ার 1 টাইপ লেয়ার টেক্সট লেয়ার। আমি না হয় আরেকবার প্রথম থেকে করি। না, আপনি ওই লেয়ারটা ডিলিট করেন, এটার জন্য এটার ফন্ট বড় করব আরো না, তাহলে যে সিলেক্ট করেন, সিলেক্ট করেন। সিলেক্ট করলাম করে যে 72 যেটা আছে এটাকে আমি আরেকটু বড়, এখানে নাই লিখতে হবে, তার ভিতরে হয়তো লিখলাম আমি 90 লিখলাম, এন্টার করলাম, তাহলে আরো বড় হয়ে গেল। কন্ট্রোল পি দিয়েও বড় বড় করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার পয়েন্ট বড় করা যায়। বা এটা মনে হয় যে এখান থেকে র‍্যাপ করা যাচ্ছে, র‍্যাপে দিয়ে তো আপাতত যাই হোক। তো এরকম একটা টুল হইলো যেটা সাইজ এরকম হলো। এখন আমি এটাকে মাস্কিং করব। মাস্কিং করার জন্য আমি লেখাটা নিচে নামাই দিব, ছবিটা উপরে আনবো, লেয়ারটা। এবার এই ছবির যে লেয়ারটা আছে ওটার উপর আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে এখানে অপশনগুলো আসবে অনেকগুলো। এখানে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে আমি ক্লিক করব, লেফট ক্লিক। এটাতে যখন লেফট ক্লিক করছি তখন হচ্ছে যে ক্লিপ হয়ে গেছে, অর্থাৎ ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডের লেখাটা আমার এই ফন্টের মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি মুভ টুলে যাই, ভি দিয়ে মুভ টুলে যাই, এটা মুভ করলে দেখবো যে ভিতরের আসলে ছবিটা বারবার লেখাটা করতেছে না। মানে আমি হাই এব এই লেখাটা যদি যেতে চাই সেটা করতে পারবো না। দেখবো যে মুভ টুলে সরাইলে ব্যাকগ্রাউন্ডটা মুভ হয়ে ছবিটা মুভ হচ্ছে। এটা কারণে আমি কি করব, আমি যে দুটো লেয়ার মিলে কাজটা হচ্ছে সেই দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল ধরে করতে পারি, বা হচ্ছে যেহেতু দুটো টুল তাই আমরা কন্ট্রোল ধরে করতেছি। একাধিক টুল হলে হয়তো আমরা প্রথমটা শেষেরটা মানে স্পেস ধরে শিফট ধরে করতাম। যাই হোক, এই দুটো যখন একসাথে সিলেক্ট করলাম, করার পরে আবার হচ্ছে এই ছবির টুলটার উপর আমি রাইট ক্লিক করলাম এবং লিংক লেয়ারসে গিয়ে লেফট ক্লিক করলাম। এটা করার পরে এখন আমি যদি মুভ করি তাহলে যে আমি লেখাটা মুভ করতে পারবো, ভিতরে ছবিটার মুভ হবে না, কারণ আমার লেয়ার দুইটা একসাথে লিংক হয়ে গেল। এইভাবেও আমরা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো একটা ছবির কালার নিয়ে আমার একটা টেক্সটের কালার আমি এইভাবে আর কি বানাইতে পারি, সেরকম ক্লিক করতে পারি।
আচ্ছা আমরা একাধিক শেপ নিয়ে কিভাবে ক্লিপিং মাস্ক করব? আচ্ছা, একাধিক শেপ নিয়ে ক্লিপিং মাস্ক না? আচ্ছা, শেপ নিয়ে ক্লিপিং মাস্ক যদি করতে চাই, আবার একটা নতুন ইয়ে নেই, সেখানে আগে শেপ বানাই কিছু। ধরলাম শেপ দিয়ে করবো নাকি হচ্ছে যে মার্কি টুল দিয়ে শেপ দিয়ে করবো? শেপ দিয়েই করো, আমি এই কাজটা দেখবো। শেপ দিয়ে যদি এরকম একটা করি শুধু পারবো। এই শেপ গুলো এরকম আসছে কেন? ভালো ঠিক করো। আমার হচ্ছে এই যে স্ট্রোক দেওয়া আছে, তাই স্ট্রোক বন্ধ করে দিলে আর ওটা আসবে না। আচ্ছা, এরকম একটা শেপ নিলাম, তারপরে গোল এখন একটা নেই। আচ্ছা, এই যে স্টকটা নিছো এটা কিন্তু সিলেক্টেড অবস্থা আছে না? বুঝিনি। তুমি যে এটা নিলা এটা কি সিলেক্টেড অবস্থায় আছে? ফার্স্টে যে এটা শেপ নিলা না? হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো সিলেক্টেড আছে, ওটা ডিসিলেক্ট করি নাই। আচ্ছা, ডিসিলেক্ট করে দিয়ে দিলাম। করো। করলে করার আগে নাকি না? বুঝলাম না। ডিসিলেক্ট কি করতে হয় নাকি করা হয় না, না? এটা করা লাগে না, কারণ আলাদা আলাদা তো ইয়ে তৈরি হয়। না, করো তারপর। আচ্ছা, তারপর হচ্ছে এলিপস টুল দিয়ে একটা গোল কিছু একটা নিলাম, এরকম নিয়ে এটা হয়তো কালার চেঞ্জ করে দিই, এটা লাল কালার দিলাম। তারপরে পলিগন টুলে ট্রায়াঙ্গুলার একটা কিছু নেই, এই তো এরকম একটা কিছু নিলাম, যেটা কালার হয়তো আমি আরেকটা দিই, এইরকম ম্যাজেন্টা বলে এটা দিলাম। এখানে এখানে কি ওই যে কিছু লিখে ক্লিক করবো এই কালারগুলোর সাথে, ওইটা মানে স্মার্ট অবজেক্ট করে ক্লিপিং করা যেটা। আচ্ছা, স্মার্ট অবজেক্ট করেও হয়, আবার ধরেন যে কয়টা শেপ নিয়েছেন সেটা যদি বুক করেন। আচ্ছা, তাহলে এরকম না করে আমি ওই আপনি যেমন দেখাইছিলেন ওই রকমই একটা করি। যেমন হচ্ছে এই সেম রেক্টেঙ্গুলার টুল নেই চারটা, একটা নিলাম, এখানে সেম পাশাপাশি। আমি কিন্তু এই কাজটা এই টুল দিয়ে করিনি, আগে কিন্তু বললাম। তুমি মার্কি টুল দিয়ে করছো? মার্কিং টুল না, আমি সিলেকশন দিয়ে করছি only। ওই তো সিলেকশনই তো, ওটা তো মার্কি টুল। একটা রেক্টেঙ্গুলার আর একটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল, যে এরকম চারটা তো আমি শেপ বানাই দিলাম। এটা হয় নাই ভালো, এটা ছোট হয়ে গেছে। তো সেম সাইজ আমি চারটা এইভাবে কষ্ট করে না নিয়ে হচ্ছে অল্টার চেপেও কপি করে নিয়ে আসতে পারতাম, সেটা হলে তো আমার সুবিধা হইতো। আচ্ছা, তো এরকম চারটা আমি ইয়ে করে নিছি আর কি। এবং এই চারটা আলাদা আলাদা, কিন্তু অর্থাৎ এদেরকে আলাদা আলাদা নড়ানো যাচ্ছে, যে একে একবার আমি আলাদা নড়াইতে পারবো, একে নড়াইতে পারবো, আমরা এরকম রাখবো না। আমরা এই চারটা মিলে একটা আগে প্রথমে লেয়ার বানাবো। এই জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে চারটা লেয়ার একসাথে নিব আর কি, নিয়ে রাইট ক্লিক করব, করে এদের সবাইকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। যখন এটা করব তখন এরা চারজন মিলে মানে একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি যদি এদেরকে মুভ করি, যে চারজন একসাথে মুভ হবে, তখন আর আলাদা আলাদা থাকবে না। এইভাবে আমরা এটাকে একটা স্মার্ট অবজেক্ট বানিয়ে নিলাম, যেখানে হচ্ছে এরকম চারটা আলাদা আলাদা যে ছবির যে মানে গ্রিড গুলা তৈরি হয়, সেরকম গ্রিডের মতো ছবি তৈরি হয়েছে আর কি, বা গ্রিডের মতো শেপ তৈরি হয়েছে। এখন এর উপরে যদি আমি একটা ছবি এমবেড করি, মানে প্লেস করি আর কি, ওই ওই ছবিটাই আমি করি, মানে ওই যে আগে একবার আমি ক্লিপ সেম জিনিস করছিলাম। আচ্ছা, এটা তো দেখাতে গিয়ে ইয়ে হয়ে গেছে, আমি আবার করতেছি। আমি সব খেয়ে ফেলছি, নতুন করে করি, করো, সময় লাগবে। আর সময় লাগবে না, করো। আচ্ছা, আমি অল্টার পাচ্ছি না কেন? কি করতে চাচ্ছেন আপনি? মুভ টুল মানে সিলেক্ট ওই যে অল্টার দিয়ে যে কপি করে, সেটা কপি কেন হচ্ছিল না? করো, মুভ টুল সিলেক্ট করো। সবাই বুঝতে পারছেন? আমি কোন কাজটা দেখাবো? এই যে ইরেজার টুলের মধ্যে যে কাজগুলো দেখিয়েছিলাম, রবারের কাজ, রবার। ওকে। আচ্ছা, প্রথমে আমরা ইরেজার টুলস এর কাজ করতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো একটা ছবিটাকে ওপেন করব। ছবিটা ওপেন করার পরে ওপেন করে নিই।
এই ছবিটা আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা মানে অন্য কিছু চাচ্ছি, যে এটা ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড কালার হোক বা অন্য কোনো কিছু হোক, শুধু গাড়িটাকে এরকম রাখবো। সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, প্রথমত লেয়ারটাকে কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে শর্টকাট, আর অথবা আমরা হচ্ছে লেয়ার থেকেও কপি করতে পারবো। করার পরে যেটা করতে হবে সেটা হলো আমাদের ইরেজার অপশনে গিয়ে আমাদের রাইট সাইডে ক্লিক করে ইরেজার টুলস যেটা সেটা দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে বড় করে নিব ব্র্যাকেট ইউজ করে। তারপর এটাকে এইভাবে, সরি এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার ব্যাকগ্রাউন্ড টুলসটা যেটা সেটা হলো এভাবে আমরা কি করতেছেন? এটা কি ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ দেখাচ্ছেন? হ্যাঁ আমি কি এভাবে দেখাইছিলাম? কি করেন? কি ব্যাপার? গান শুনবেন? হ্যাঁ, আপনি ওই লেয়ারটা কপি করেছেন, ঠিক আছে? লেয়ার কপি না করে একটা নতুন লেয়ার নেন। ওকে। নিয়েছেন, এখন ছবিটা উপরে উঠান, ব্ল্যাঙ্ক লেয়ারটা নিচে দেন। হ্যাঁ ম্যাম দিছি। এখন ছবির লেয়ারটা সিলেক্টেড রেখে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেন। ইরেজার টুলের কাজ দেখালে না, কিন্তু ইরেজার টুলের কাজ দেখালে। আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়েছেন, ব্যাকগ্রাউন্ড ইরেজারই বলি। হ্যাঁ, এখন ক্লিক করেন, দেখুন ওই যে উপরে টলারেন্স আছে, দেখেন অপশন বারে টলারেন্স ওখানে 50% আছে, ওটা একটু কমায় নেন, 20% করে নেন। করছেন? ব্রাশের সাইজটা একটু বড় করেন। এখন ক্লিক করেন, দেখি জাস্ট একটু করে ক্লিক করেন। ওই বিশেষ করে সাদা কিংবা মানে এক কালার ইরেজার ইয়ে থাকলে ভালো হয়। মানে গাড়ির আশেপাশে অংশটুকু ইয়ে করেন, গাড়ির কাছাকাছি যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোর উপর ক্লিক করেন তো। হ্যাঁ, নিচের দিকে রাস্তার দিকে এখানে ইয়ে করেন, আর একটু কাছে থেকে করেন, ধরেন নিচের ওই ব্যাকগ্রাউন্ড গুলো রাখবেন না। ব্রাশ ছোট করতে হবে না, আপনি বড়ই করেন। কাজটা যেভাবে চাইলাম সেভাবে হলো না। আচ্ছা ওটা আমি দেখাবো, আপনি ইরেজার টুলের ম্যাজিক ইরেজার টুল কাজ দেখান। মধুর জি ম্যাম। ধরেন এটা রিভার্ট করেন তো। এখন ইরেজার টুলের কাজ দেখেন। ইরেজারটা ম্যাম একটু একটু হেল্প করেন, একটু মনে হচ্ছে না। ইরেজার টুলের কাজ আবার কি আছে? শুধু ইরেজার টুল সিলেক্ট করে যেদিকে মুভমেন্ট যে অংশ সেটুকুতে ড্র্যাগ করলেই হবে। এটা ব্রাশের মতো, ব্রাশের সাইজ যেভাবে আমরা ছোট বড় করি সেভাবে ছোট বড় করা যায়। ইরেজারের সাইজ ছোট বড় করে দেখি কিভাবে ছোট বড় করছেন বলেন। থার্ড ব্র্যাকেট ইউজ করে, থার্ড ব্র্যাকেট ইউজ করে। হাত ব্র্যাকেটের কোনটা ইউজ করলে ছোট হচ্ছে, কোনটা ইউজ করলে বড় হচ্ছে? রাইট সাইডটা ইউজ করলে বড় হচ্ছে আর লেফট সাইডটা ইউজ করলে ছোট হচ্ছে। মানে যেদিক দিয়ে ইরেজার টুলে যেদিক দিয়ে ড্র্যাগ করছেন সেদিকে ইরেজ হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। আচ্ছা আর এটা আমি রিভার্ট করে নিই। আর ম্যাজিক টুলস এর কাজটা হলো একই রকমের কালার বা ব্যাকগ্রাউন্ড যেগুলো সেগুলোকে একবারে মুছে দেবে। যেমন এখানে আমার গাছের পাতাগুলো সবুজ আছে, আমি যদি এখানে ক্লিক করি আশেপাশে যেগুলো সবুজ কালার যেগুলো আছে সেগুলোকে ধরেন যে নিচে রোদটুকু উপর
ক্লিক করেন তাহলে ভালো বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড গুলো একসঙ্গে মুছে ফেলতেছে। মানে একই কালার হ্যাঁ হ্যাঁ, সেগুলো একই রকম কালারের, সেগুলো পাশাপাশি যেগুলো কাছাকাছি সেগুলো মুছে ফেলতেছে। তো ইরেজার টুল এরকম 3টা টুলস আছে, যে আসলে আমরা বিভিন্ন হ্যাঁ, একটা হলো ইরেজার টুলস, একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার। কিন্তু মস্ত দেখানো হলো, আর কি বলে। আচ্ছা ঠিক আছে, আর প্যাটার্ন, হ্যাঁ এখন আপনি কতদিনের কাজগুলো দেখেন, যে প্যাটার্ন স্ট্যাম্প টুল আর কি ক্লোন স্ট্যাম্প টুল কাজ। এই কার বাবু রে? ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ দেখানো হলো। জি ম্যাম, আমি দেখাচ্ছি। যার কথা বলার দরকার হচ্ছে না মিউট করে রাখেন, মিউট করে দিচ্ছি। স্টপ হয়ে গেল কেন? হ্যাঁ ম্যাম, ওই যে একটু বাবু আসছিল, একটু বিরক্ত করছিল। ও আপনারই আচ্ছা। বাবু, আমি মনে করছি অন্য কারো কাছে। আচ্ছা, এখন যেটা গতকালকে দেখানো হয়েছিল আপনার হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প, এটা ক্লোন স্ট্যাম্প এটা দেখাবো। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট টাইম আমাদের একটা ছবি ওপেন করে নিব। লোড নিচ্ছে। আচ্ছা, এই ক্লোন এটার কাজটা হলো কি, যে আমি সেম ধরনের ইমেজটা পাশাপাশি আরেকটা তৈরি করব। মানে একই ধরনের একটা পিকচার, যেমন এখানে একটা ব্লগ দাঁড়ায় আছে, এই ছবিটাকে আমি পাশাপাশি আরেকটা তৈরি করব একদম সেম ভাবে। সেটাকে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্লোনটাকে ওপেন করে নিব। নেওয়ার পরে আমি একটু জুম করে নিই। আমরা একদম নিচ থেকে সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার নিয়মটা হলো অল্টার প্রেস করে। জায়গা হবে তো হচ্ছে না। হ্যাঁ হবে, আমি এটাকে করছিলাম তো গত দিনে, ইনশাআল্লাহ হবে। আচ্ছা, অল্টার প্রেস করে আমরা একদম স্পিডের এই চাকাটাকে সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা যেভাবে করব, মাউসটাকে এভাবে ড্র্যাগ করব, তাহলে পাশে আমার আরেকটা চিত্র দেখাচ্ছে যে প্লাস চিহ্ন, ওখানে কোথায় তৈরি হচ্ছে, কোথাকার জায়গাটা এখানে দেখাবে। কোন জায়গাটা ক্লোন হচ্ছে সেটা দেখাচ্ছে, মানে যেখান থেকে আপনি ক্লোন করেছেন সেখানে দেখেন একটা প্লাস চিহ্ন ওঠানো হচ্ছে। আপনি এরকম ভাবে ড্র্যাগ করছেন, ওখানে আমি এখন বডির কোন পার্টটা এখানে তৈরি হচ্ছে ওটা ওখানে দেখাচ্ছে, শো করতেছে। আচ্ছা, আমি আর একটু বেশি গেলাম না, কারণ ওখানে গেলে হয়তো বা ওই বডিটা একটু নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে এখন আমাদের অনেক সময় হয়তো তৈরি করার সময় সাইডে দেখা যাবে কি ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা এটার চেয়ে এটা একটু ভিন্নতর হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ওই পাশের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখাবো, কিন্তু সেই ধরনের মনে হচ্ছে না, যদিও যেহেতু ওখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা। আপনার ব্যাকগ্রাউন্ড মানে সব জায়গায় একই রকম, তার কারণে ওটা মনে হচ্ছে পার্থক্যটা বোঝা যাচ্ছে না। তাতে মনে হচ্ছে ঠিকই আছে, ওখানে যা আছে এখানে কোনো তফাৎটা বোঝা যাচ্ছে না। যদি আলাদা কালার হইতো হয়তো বা সেক্ষেত্রে বোঝা যাইতো যে এই পাশে একটু অসুবিধা। তো এইটা আর কি, আমার মনে হয় বুঝতে কারো অসুবিধা আছে কি, কোনো প্রশ্ন? ক্লোন স্ট্যাম্প টুল বুঝতে পারছেন সবাই? আমরা কিভাবে ক্লোন স্ট্যাম্প টুল দেখে ছবিতে একই কোন জিনিস তৈরি করতে পারি। দেখেন এটা একটা ছবি
ছবিতে মানুষ ছিল, আমরা ওই সেম মানুষের পাশে একটা বানাই করি ক্লোন স্ট্যাম্প। কি করলাম, ক্লোনে মানে একটা ছবি ওপেন করলাম, করার পর ক্লোন স্ট্যাম্প টুল দুবার দিয়ে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর আমরা যে ছবিটা মানে যে অংশটুকু ক্লোন করবো, যেমন এই ছবিতে একটা মানুষের ক্লোন করবো আমরা, সেক্ষেত্রে আমরা নিচ থেকে শুরু করলাম, ঠিক আছে। নিচের একটা যে পায়ের অংশটুকু যে সেখানে সেখান থেকে অল্টার প্রেস করে আমরা ক্লিক করলাম। অল্টার প্রেস করে মাউসের বাম বাটনে ক্লিক করছেন না মহদুদ? হ্যাঁ, বাম বাটনে। হ্যাঁ, মাউসের বাম বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে তখন দেখবেন যে কার্সরের ভিতর আপনি যে জায়গাটা ক্লিক করেছেন সেই জায়গার অংশ পিক্সেলটুকু, হ্যাঁ পিক্সেলটুকু ধরে নিয়েছে। তারপর পাশে আর এমন একটা ছবি সিলেক্ট করবে যে পাশে আবার ক্লোন করে, মানে ওই সেম মানুষটা দেখেন এখানে সাইডে করার মতো জায়গা ছিল বলে কিন্তু ওইখানে করা গেছে না, সাইডে ফাঁকা জায়গা না থাকলে কিন্তু ওটা সম্ভব হতো না। সম্ভব হতো না, ঠিক আছে। তো সাইডে এরকম স্পেস আছে, এরকম একটা ছবি নিবেন। তো নেওয়ার পর অল্টার প্রেস করে আমরা আসলে নিচ থেকে ক্লোন করতেছি যাতে রাস্তার উপর দাঁড়ায় আছে। তো আমরা আবার রাস্তার উপর থেকে আমরা শুরু করি, তা না হলে বডির মাঝখান থেকে অনেক সময় ছবির মাঝখান থেকে সিলেক্ট করলে অনেকে ম্যাচ করে না, দেখা যাচ্ছে পাশে যে যেটাকে ক্লোন করছেন সেটার সাথে আর কি ম্যাচ করছে না, কিংবা ওটা একটু করে দেখাই তাহলে বুঝতে পারবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু করে দেখুন তো। আচ্ছা, যদি আমরা নিচ থেকে সিলেক্ট না করে বডির মাঝখান থেকে তৈরি করতে যাই, যেমন এখানে আমরা সিলেক্ট করলাম এই যে কোমরের মাঝামাঝি অপশন থেকে, তাহলে হবে কি যে পাটা যেখানে ছিল সেখানে আর দাঁড়াবে না, যদিও পাশে জায়গাটা কম। এটাতে আসলে বুঝতে হবে কিনা ও আচ্ছা, সরি, এটা এভাবে না, সরি, ভুল হয়ে গেল। হ্যাঁ, আপনি আরেকটা ছবি নেন, মানে এই ছবিতে সবগুলাই তো সেম ব্যাকগ্রাউন্ড, তো মানে বোঝা টাফ হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটু এটা একটু দেখাই, সেটা হলো কি আমি যদি চাকাটা সিলেক্ট করে নিই, নেওয়ার পর আমি যদি শুরু করি উপর থেকে, হ্যাঁ, যেমন এই জায়গাটা আমি তৈরি করতে যাই, তাহলে কি হবে, মানুষটা এমন ভাবে দাঁড়াবে যে মানুষটা হয়তো রাস্তার আকাশের উপর চলে গেছে, এরকম একটা ভাব দেখা যাবে। তো আমাকে এমন ভাবে আসলে ড্র্যাগটা করতে হবে বা সিলেকশন এমন জায়গা থেকে করতে হবে যাতে করতে গেলে সেটাকে ঠিকভাবে করা যায় আর কি, পজিশনটা ঠিক রাখা যায় আর কি। আমি zoom out করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে এই লোকটা যেটা রাস্তায় স্কেটিং করছিল, এখন মনে হচ্ছে যে হয়তো প্লেনে করে বা উপর দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সেটাই আমাদের যাতে না হয় সেই জন্য আমাদেরকে যেখানে দাঁড়ায় আছে রোড প্লেস থেকে ওখান থেকে আমরা এখানে ওনাকে ক্লোন স্ট্যাম্পটা করবো আর কি, যাতে আপনার কোনো রকম আর এই অসুবিধাটা না হয়, পজিশনটা ঠিক রাখা যায়। যেমন এই ছবিটা আর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটু তফাৎ বোঝা যাচ্ছে। এই তফাৎটা ক্লিয়ার করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে রাইট লেফট বাটনটা সিলেক্ট করার পর এখানে আবার ওইরকম সেম, তো আসলে এটার কাজটা বোঝা যাচ্ছে না। তো যখন যখন আপনারা ক্লোন স্ট্যাম্পে কাজ করবেন তখন ওগুলোকে খেয়াল রাখবেন যে যে জায়গাতে ক্লোন করছেন এবং যে জায়গাতে নিয়ে যে ছবিটা আবার শুরু করছেন সেই মানে ছবির সাথে যেন সেটা ম্যাচ করে, ঠিক আছে, মানে অ্যাডজাস্টমেন্টটা যেন ভালো হয়। যেমন ও পিছনে যেটা বলে দেখেন, এই মানুষটার পিছনে এই দেখা যাচ্ছে যে অনেক দূরে আর কি অনেক ছোট ছোট হয়ে মানুষ দেখা যায়, কিন্তু যখন ও যে পিছন থেকে শুরু করছে ঠিক এই মানুষটা যত বড় তত বড় দেখতে দেখা যাচ্ছে, এটা কিন্তু ভালো লাগছে না। যখন ও পাশাপাশি করলো ক্লোনটা তখন কিন্তু ভালো দেখাচ্ছিল, মানে সুন্দর লাগতেছিল যে ক্লোনটা বোঝা যাচ্ছে না। আর এখন এটা কিন্তু একটু খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনার যখন ক্লোন করবেন তখন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে আপনার থেকে ক্লোন করলে ভালো হবে এবং কোথায় সেটাকে প্লেস করবে কিংবা কোন জায়গা থেকে শুরু করলে সেটা আসলে ম্যাচ করবে, ঠিক আছে। আচ্ছা, নতুন একটা আমি
এখান থেকে আমাদের এই যে ক্লোন স্ট্যাম্পের সাব একটা টুলস আছে, সেটা হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা একটা নতুন করে প্যাটার্ন তৈরি করতে পারবো নিজের পছন্দ মতো। সেটা যাচ্ছে কেন? সেটা যাচ্ছে যে প্যাটার্ন স্ট্যাম্প টুল নিলে দেখেন পুরো অপশন বারে ওখানে প্যাটার্ন বিভিন্ন স্টাইলের প্যাটার্ন অপশন চলে যে পুরো অপশন বারে লাল ওখানে কিছু ডিফল্ট প্যাটার্ন থাকে ঠিক আছে, বিভিন্ন ভার্সন আপনার ফটোশপের ভার্সন অনুযায়ী আপনার বিভিন্ন প্যাটার্ন ওখানে দেওয়া থাকবে যেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে সেটাকে এখানে আপনার একটু বড় করে নিই, একটু বড় করে না। আর এই ব্রাশের বলেন কিংবা প্যাটার্ন বলেন কিংবা ইরেজার বলেন সবগুলো ওই বড় ছোট করা ওই একই শর্টকাট। থার্ড ব্র্যাকেটে প্রেস করবেন, থার্ড ব্র্যাকেটের ফার্স্টটা সেকেন্ডটা একই বড় ছোট ওভাবে ছোট করতে পারবেন। ইরেজার বলেন কিংবা প্যাটার্ন বলেন কিংবা ব্রাশ এই ব্রাশ দিয়ে এভাবে আপনার ড্র্যাগ করে আমরা প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারি। আর নতুন প্যাটার্ন তৈরি করতে হবে। আমরা যদি আমাদের মতো করে কোনো প্যাটার্ন তৈরি করতে চাই, হ্যাঁ জি ম্যাম, ওটা আমরা কাস্টম শেপ থেকে তৈরি করতে পারবো। আচ্ছা একটু পরে লিখে দিই। আমি গতদিন একটা করছি, এটা একটু দেখেন। সেটা হলো এইটা ভালো আছে। ফরম্যাটটা আসলে যেভাবে তৈরি করছি সেটা অ্যাকচুয়াল ফরম্যাট কিনা জানি না, তবে ট্রাই করছি আর কি। এটাই ধরেন আবার করে দেখুন দেখি। আচ্ছা আচ্ছা বলতেছি কি ভাই বলেন। আরেকবার একটু গ্রিনটা দেখি, নতুন একটা ট্যাব নাও তো। নতুন ট্যাব নিব। আচ্ছা, আমাদের যেটা করতে হবে সেটা হলো প্যাটার্নটা যদি আমরা কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড নিতে যাই, সেই জন্য সেটা আমাদেরকে এই প্যাটার্ন স্ট্যাম্প টুল এটাকে সিলেক্ট করার পরে আমাদের উপরে যেটা আপনার যে টুলস অপশন যেটা, সেখানে এই যে প্যাটার্ন অপশন গুলো আছে, সেখানে ডিফল্ট হিসেবে কিছু আমাদের দেওয়া আছে, যেমন ট্রিস এই কয়েকটা দেওয়া আছে, ঘাসের কিছু দেওয়া আছে, ওয়াটার কিছু দেওয়া আছে, আর কিছু রিসেন্টলি ব্যবহার বা তৈরি করার যেগুলো সেগুলো, যেমন আমি এটা গতদিনে করছিলাম বাসায়, এই জন্য এটা এখানে শো করতেছে বা ইউজ করছি। তো আমরা যেটাকে দিব সেটাকে সিলেক্ট করে নিয়ে, যেমন আমরা এই গাছটার এই পাতাটা সিলেক্ট করলাম, করার পরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ব্রাশ টুলস ইউজ করে, সরি ব্রাশ কেন, স্ট্যান্ড টুল যেটা আছে এটা আমাদের সাইজটা একটু ছোট বড় যেটা দরকার আর কি করে নেওয়ার পরে এইভাবে মাউস দ্বারা ওকে এখন দেখি ওই দেওয়ালের যে প্যাটার্ন তৈরি করা হয়েছে। আচ্ছা আপনি নতুন একটা প্যাটার্ন গুলো একটু কালারটা আলাদা করুন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটার জন্য সেটা হলো আমরা কাস্টম শেপ, সরি আমি এটা রেক্টেঙ্গুলার শেপ ইউজ করছি। রেক্টেঙ্গুলার শেপটা ইউজ করে আমরা একটা কাজটা করব। আচ্ছা এখানে ছোট বড় সাইজটা করার জন্য যেটা করতে হবে, আচ্ছা ইস্তিয়াক ভাই শুনছেন কি? ইনভার্স এটা কি জানো, একটু অপশনটা ভুলে গেলাম, আরেকবার বলেন। বললাম যে এটাকে আপনার এই যে ছোট বড় করার জন্য যে ইনভার্সটা করতে হবে, যেটা সেই অপশনটা কন্ট্রোল টি ট্রান্সফর্ম করতে। হ্যাঁ ট্রান্সফার, সরি হ্যাঁ। কপি করে কপি করে ইয়ে করবেন। একটা ছোট বড় হলে হয় কি, আপনার যেটা আমি শেপ তৈরি করছি ওটা কপি করে জাস্ট ওটা কপি করলেন নাকি এখানে আবার শিফট করবেন? এটা আবার ক্রিয়েট করলাম, তাই হোক ওটা কপি করে হ্যাঁ কপি করে ট্রান্সফর্ম করলেই হতো আর কি। হ্যাঁ এখন আবার আমি কালারটা একটু অন্য কালার নেন, তারপর হচ্ছে আগে জি আমি
আচ্ছা আপনি স্ক্রিনে একটু কালো করে দিয়ে অ্যালাইনমেন্ট করতে পারেন? জি ম্যাম। অ্যালাইনমেন্ট করতে পারেন? ওটা একটু প্রবলেম আছে, অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে। হ্যাঁ, প্র্যাকটিস অপশনগুলো দেখতে পাচ্ছি, তবে আসলে কোনটাতে কি করলে আসলে হবে এটা আসলে বুঝতে পারছি না। করে দেখতে হবে না শিখুন থেকে। হ্যাঁ, যেমন এটাকে আমি যদি একদম সবগুলো, সেক্ষেত্রে আমি কোন অপশনটা সিলেক্ট এটা করব? সবগুলো মাঝখানে বসে দেখেন অ্যালাইন হরিজন্টাল সেন্টার। ওটা করলে কি হয়, সব এক জায়গায় হয়ে যায় না? হ্যাঁ, এক জায়গায় হয়ে যায়। হ্যাঁ, ওটা না, ওই যে এই পাশে যেটা। হ্যাঁ, এবার হয়েছে। এটার মাঝখানে স্পেসিং মানে সবগুলো সমান ভাবে থাকবে। দেখেন ওই যে তার পাশে যেটা করলেন, হ্যাঁ, তার সবার লাস্টেরটা সবার লাস্ট। হ্যাঁ, এটা করো। এটা হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে নিয়ে সবগুলো, তাই না? ঠিকই আছে। আমি ওই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো সবগুলো একটা হ্যাঁ, ওটা হচ্ছে আপনার যখন আমি কপি করছি ওখানে আপনার স্কেল গুলো দেখাচ্ছিল, ওই হিসাবে কপি করছি। আপনি এটা বড় পেজে নিছেন? কত বড় সাইজের ক্যানভাস নিছেন এটা? বুঝতে পারলাম না কথাটা। আপনার পেজের সাইজ কত ছিল এটা? এটা যে কত ছিল আমি খেয়াল করি নাই তো। আচ্ছা, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যান তো। মেনু থেকে ইমেজে যান। ক্যানভাস সাইজ। আচ্ছা, ওয়াইডে আছে আপনার 1900 পিক্সেল আর হাইটে আছে 2200 পিক্সেল। ওটা করেন তো, ইঞ্চিতে দেখান তো, যেখানে ইঞ্চি করেন তো। আচ্ছা, এটা কি ওকে করব? আচ্ছা, ক্লোজ করে দিন। আপনি এত বড় পেজ নিয়ে করেছিলেন নাকি ছোট? আমি কিন্তু 100 বাই 100 নিয়ে করেছিলাম, ওই জন্য খুব ছোট ছোট ইয়ে হয়েছিল। না, আমি এরকমই করছিলাম যেটা আপনার যে প্যাটার্নটা দেখালাম এর আগে, ওটা এইরকম সাইজেই করছিলাম। হ্যাঁ, এরকম বড় পেজে যদি নেন তাহলে আপনার প্যাটার্নের ওই যে সাইজ গুলো আর কি, ডিজাইন যেগুলো আর কি, ওগুলো কিন্তু বড় বড় হয়ে শো করবে। আর যদি ছোট পেজ নেন 100 বাই 100 কিংবা 200 বাই 200, তাহলে ছোট ছোট হয়ে শো করবে ডিজাইন গুলো। তো ঠিক আছে, পরের লেয়ারটা করবো ম্যাম। করেন। সরি, এটা তো আরেকবার সাজাইতে হবে, কারণ আমাদের প্রথম লেয়ারে প্রথমে যেহেতু আমরা একটা বড় সাইজটা নিয়ে শেপ নিয়ে শুরু করছি, এবার পরের লেয়ারে আমাদের পরের স্তরে থাকা লাগবে ছোটটা ফার্স্ট। এই জন্য আমরা শুধু ছোটটাকে কপি করি। এটা তো হচ্ছে না। সবগুলোই আসতেছে। শুধু ছোট শেপটাকে কপি করার জন্য কি করব? ওটাকে সিলেক্ট করব। কি করবেন? বললাম যে শুধু আপনার একটা শেপটাকে আমি কপি করতে চাচ্ছি, আগে নিচে আরেকটা পুরোটাই কপি করে একটা সাইডে করেন। পুরোটাই কপি করে নেব। হ্যাঁ, একটু সাইডে নেন, সমান সমান না করে একটু সাইডে নেন। ও, বুঝতে পারছি।
ওখানে যে ফাঁকা থাকলো ওখানে আরেকটা শেপ, একটা শেপ, কোনো একটা শেপ ইয়ে করে কপি করে ওখানে দিয়ে দেন। উনত্রিশ পিক্সেল সেটা বারবার কপি করলেই তো হবে। দেখেন এখন আপনার হচ্ছে প্রথম কার্ডটা 3 নাম্বারটা সেম হয়ে গেছে। আচ্ছা করেন, করেন ওভাবে করেন। আচ্ছা, এবার আগে 2 এর থেকে আগে আপনার মনে হয় করে নিতে হবে। হ্যাঁ করেন। প্যাটার্ন ইউজ করতে চাচ্ছি, সেরকম একটা ডিজাইন আমরা হচ্ছে সেটা হোক শেপ টুল দিয়ে কিংবা পেন টুল দিয়ে হতে পারে, কিংবা অন্য যে কোনো টুলস দিয়ে কোনো ডিজাইন হতে পারে, আমরা এসে পেজে ক্রিয়েট করলাম। করার পরে আমরা কোথায় যাবো, আমরা তাহলে তারপর আপনার শেপ তুলে যাই কাস্টম শেপ থেকে, কাস্টম শেপ বা যে কোনো শেপ আর কি, যেটা আপনার রেক্টেঙ্গুলার হোক, ওই You এটা are now সেট করার জন্য। unmuted. হ্যাঁ এটা সেট করার জন্য কি করব? আচ্ছা, এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে আপনার ডিফাইন now প্যাটার্ন muted. যেটা আছে, এখানে গেলে আমরা একটা ডায়ালগ বক্স পাবো, সেখানে প্যাটার্নটার একটা নাম দিব আমরা। আচ্ছা, এখানে প্যাটার্ন 1 দেওয়া আছে, আমরা এটাতেই ওকে করলাম। আচ্ছা, এটা আমাদের অলরেডি চলে আসছে। এখন আমরা যদি অন্য একটা পিকচারে অবস্থানরত অবস্থায় যদি আমরা ওইটা নিতে চাই, তাহলে কাস্টম শেপে গিয়ে বা প্যাটার্নের ওই যেটা আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুলস, ওখানে থাকা অবস্থায় আমরা এই যে এখান থেকে এই প্যাটার্নটা পাবো। এখন আমরা ব্রাশ করলে প্যাটার্নটা চলে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ডে। বুঝতে পারছেন সবাই কিভাবে আমরা কাস্টম প্যাটার্ন ক্রিয়েট করছি? নতুন যারা আছেন, জি ম্যাডাম। এটা ক্রিয়েট করে কিভাবে ইনস্টল করেছি ওটা আবার জানেন?